সকলেই বলি সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী রঘুনাথপুর কমপ্লেক্স 3 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল, ইসালে সাহাবের মাহফিল, হালকা জিকিরের আজকে দ্বিতীয় দিবসের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মূর্তি মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে আজকের এই আবহাওয়া একটু ব্যতিক্রম, তার মধ্যেও জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছেন। মাগরিবের নামাজের পর থেকে বিভিন্ন বক্তাদের মুখে, বিশেষ করে আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ, আমার অত্যন্ত বন্ধু মানুষ, সুললিত কণ্ঠের অধিকারী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওয়াইস জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব মাদাজিলুল আলী, সুললিত কণ্ঠে, শ্রুতিমধুর, ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী অনেক গুরুত্বপূর্ণ কথা শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। আমি মনে করি এরপরে নতুনত্বের কোন ওয়াজের প্রয়োজন মনে পড়ে না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। তো আলহামদুলিল্লাহ, ওয়াজ হইতেছে, ওয়াজ হচ্ছে, মানুষ দিনকে দিন নূতন কথা শুনতে চায়, নূতনত্বের আবির্ভাব হওয়ার দরকার। কি বলেন, ঠিক নেবে? ঠিক। অনেক কিছু আজকের দুনিয়ার পরিবর্তন। এখন মানুষ 6 ঘন্টায় মক্কা শরীফ পৌঁছে যায় বাংলাদেশ থেকে। এক সময় 6 মাস লাগতো, পৌঁছি দেখি নাই, কয় মাস জাহাজে যাইতো। এখন কয় ঘন্টায়? 6 ঘন্টায়। এই জন্য রুকু সেজদাও বিষয় ছোট হয়ে গেছে নাই, দেখা যায় যে কি করেন এক বেচারা। ইসলাম তো আমরা সবাই জানি, 2 রেখাত নামাজে 60টা মাসালা কয়জনে কইতে পারে? কন চায়ের দোকানে বসে সমালোচনা করা কিন্তু সহজ, ওই দোকানের কিনারে বসে বসে কয়। প্রতি বছর ওয়াজ হয়, খারাপ হয় না, ভালোই। অবশ্যই ভালো মানুষ, মাদ্রাসার ছাত্র আছে, ওয়াজে যাই না। এই কারণে গেলে তো হুজুরে নামাজের কথা কইবে, রোজার কথা কইবে, হজ করার কথা কইবে, যাকাত দেওয়ার কথা কইবে, বউর পর্দার কথা কইবে। অত জানি কি আপনারা আল্লাহ কইবেন না জোরে? এর থেকে 4 দোকানে রপ্তারি চিন্তা করি কোন দলের লোক আইলে দেয়। যদি আওয়ামী লীগের লোক আইসে 4টার আগে এসে বসে, আওয়ামী লীগের লোক আইলে কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? আওয়ামী লীগের লোক দেখলে একটু বিএনপির বদনাম করলে আওয়ামী লীগের খুশি হয়, আবার বিএনপির লোকের কাছে আওয়ামী লীগের বদনাম করলে খুশি হয়। এটা কিন্তু সত্য, অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের লোকের বাহাবা নেওয়ার জন্য শুধু বাহাবা না, 1 কাপ চা, 1টা রুটি খেয়ে এই বুদ্ধি। এই জন্য কয়, কি খবর, রাষ্ট্রের খবর কি? কারণ কেন, কি হয়েছে? রাষ্ট্রের খবর তো ভালো। তারেকের বলে গাড়ি একখানো নাই, কাঁদতে কয় আওয়ামী লীগের লোক। আপনি জানেন কেমনে? আরে ওই টিভি 4টার সময় এসে বসি, 11টায় যাই। কিছু রাজনীতি না বলছে কি আর এতদিন টিভি দেখে কি করছি? আওয়ামী লীগ ভালো হইতো, অসুবিধা কি? গাড়ি নাই, ভালো কথাই তো কইছে। একটা বন্ধ দিতেন, একটা দুধ চাবেন, সাদা দিতে না নাই আমার লাগে কি? আসলে কইছি এই কারণে। ঠিক নেবে? ঠিক ধরে আওয়ামী লীগ আর আরেকজন এর মতো 4 দোকানে ফালতু আড্ডা দেওয়ার সময় ব্যবসা বাণিজ্য নাই, চলে গেছে। পর আসরের নামাজের পরে সন্ধ্যার আগে দিয়ে চায়, আর কোন দল আগে গেল। দেখা যায় বিএনপির লোক এসছে, বিএনপির লোকের দিকে আসসালামু আলাইকুম, ভালো আছে নাকি? দেশের হালত ভালো না, নৌকা মনে হয় ডুববে। মুখ কয়টা ভালো করে কন। বিএনপি লোক খুশি হয়েছে না নৌকা ডোবার কথা শুনিয়া? সত্য কথা কইবেন। কাকুরে একটা চা দাও, আর একটা দুধ চা দাও, ভালো করে একটা বড় সাইজের রুটি দাও, তাজা রুটি আছে,
দেশে এক কাপ চা আর একটা রুটি খাইতে বিএনপির লোকেও তো চলে গেছে, তার তো 9:30 এখন তার কেউ হয় না, দেখ জাতীয় পার্টির লোক আছে। এরা দেখে সোনার যুগ এর সাথে যুগ। 9 বছরে যাত্রাবাড়িতে গাড়ি চড়ছি, পাথর কাটা দিয়ে পেশাব করছি। আমি তো পেশাব করা লাগে না, যাত্রাবাড়ির দিকে এই পাথর কাটা দিয়ে পেশাব করছি। যুগ আসলে এর সাথে জাতীয় পার্টির লোক খুশি হয়েছেন এর সাথে শুনে শুনে আর এক কাপ চা দাও, একটা বন্ধ দিতে। না 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 না, তো কয় খাইতে চাই সালা চা ঘোড়ে টাকা দিয়ে তো চা বানাইছে, সালা চা ঘোড়ে আর আকাশের দিকে চায় আর চেহারার দিকে চায়। আল্লাহ ঠাডা পড়বে না ইয়া মুখ তো একটাই। চলিতে চরণ হইলা বষ্ট মিল বাহুর অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে সরিষে জল জড়তা মগ্ন হইল রাসনা বাতলা ঈশ্বরে মুখে সকল সাহস করবে আমার প্রতি বড় শুধু বুকে মানুষ মরতে শোনাকে আসো কোথাও হারিয়ে তাই আজকের মানুষের দিন জীবন প্রদীপ নিব নিব প্রায় হইয়া এসেছে কিন এতে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। ঠিক নেবে ঠিক এদের মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করে ছোটাছুটি চলিয়া শুধানি সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। রঘুনাথপুরের ভাইরা গো 80 বছর বয়স হইল 2 রাকাত নামাজের 60টি মাসালা শিখলাম না। 80 বছর বয়স হইল নামাজ বন্ধের 19টি কারণ বলতে পারি না। এমনকি এমন মানুষ আছে এই বাংলাদেশে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যদি জিজ্ঞেস করেন আমাদের নবীর নাম কি, কয় আমাদের নবী হইলে বড় বিশ্বাস হুজুরে, মানে জানে না এমন করছে। কয় যে একজন একটা জিজ্ঞায় কয় যে ভাই আমার নবীর নাম কি জানতাম তো আপনি জানেন, কলে আগে জানতাম বড় বিশ্বাস হুজুরে, এখন আবার কিনা নবী ইচ্ছে এত বইতে পারি নাউজুবিল্লাহ তোকে নিশ্চয়ই যাবো। এমন মানুষ আছে কলেমাটা সই করে উচ্চারণ করতে পারে না। অনেক জায়গায় গেলে কয় নারায়ণ তকবীর, ওই যে শাশুড়ি জামাইয়ের ব্যাপারে অভিযোগ পেয়েছে জামাইয়ের মারতে, আমরা হোড়ায় কোন কথা কয় না বাড়ি এলে কেমন মাইয়েটা দিলাম, জামাই আমার কথাই কয় না, মায় আবার কই দিস বা জান তুই তো শ্বশুর হয়ে যা, তুই কথা কইতে পারো না, কিছু কোষ বেইনেকের বারবার অভিযোগ করে তুই কিছু খাও না। তো জামাই এবার যাইয়া মা শাশুড়ি যখন খাওয়া টাওয়া ডিম টিম খোরমা টরমা সব আনছে, সব দেশে এখন জামাইয়ের কথা কইবে আম্মা কারে কয় আম্মা কয় কি, শাশুড়ি খুব খুশি যায় জামাই মুখ খুলছে, আম্মা কি ব্যাপার, আমার 6 মাস আগে আপনার মাইয়ের আমার বিয়ে দিলেন, কত খাওয়ান 600-700 লোক হয়েছে, মানুষজন আইসে গেছে, আমার বিয়ে সাথে এত ফুর্তি হয়েছে, আম্মা আপনার বিয়ে সাথে হয়েছে না। মাইকা বাবা তোর পা ধরছে, থাম তোর পা দুটি ধরছি, তুই এই কথা কইছিস, তুই যেরম আসলি বম্বল দাস এই থাম, তোর মার তার জীবনে কমন তোর কথা কইছি নারায়ণ মুসলমানে নারায়ণ তকবীর এই সপ্তাহ মিথ্যা অথচ 4 দোকানে ফিল্ডিং মারে, সব জানে জানি রোজার কথা কইবে তো আবার সোলাইমান সত্য ভালো ভালো কাইলে না করে চলে গেল 4 দোকানে বসে খাই, হুজুর মাথা তো ভালো হয়েছে, কেমন আছে স্টেজের সামনে বসে গেছে না, কি ঠিক না ঠিক করে তোমাদের দ্বারা মানে জনকার মাথা খুব ভালো হয়েছে, ওয়াজও ভালো হয়েছে, সব ফাটাফাটি বক্তা আবুল কালাম আজাদ সাহেবের মাগনা পাইছিল, তাকে বক্তা পাই গেছেন ঢাকা, যদিও আপনার দেশ করছিলেন
কি কয় না করে কয়, কিন্তু আসলে মালায় কারুর ধরছে আসলে। বুঝেন তো কথা, বুঝছেন না? বুঝেন না? কথা কইতে গেছে নারায়ণ তাকবীর দিতে গেছে, হুজুর কয় না কি ঠিক না বেঠিক জোরে কয়। জিজ্ঞাসা আপনার নবীর নাম কি? আগে জানতাম যে বড় বিষয় হুজুর আব্দুল কাদের জিলানী, এখন কেটে হয়েছে নবী। কেমন করছে বড় বিষয় হুজুর নবী। আবার অনেকে মনে করে বড় বিষয়ের নাম লইলে আরই গাছ পছন্দ করিয়েছে। ফালতু ফাঁকি ওয়ান, এই যে আগের দিনে শুনছেন আপনারা, কি ঠিক না বেঠিক জোরে কয়। বড় বিষয়ের নাম লইলে আরই গাছ পছন্দ করিয়ে যাবে, নবীর নাম লইলে কয় গাছ পছন্দ। আমার বন্ধুরা বেজার হলো না, কপাল যদি ভালো হয় ধরুন কি, আরো জোরে খান কি, কপাল যদি ভালো হয় অল্প 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 কথায় জিন্দিগির মোর পরিবর্তন হইয়া যায়। 13 বছর বিশ্ব নবীর ওয়াজ শুনছে আবু জেহেল। কয় বছর? 13 বছর। আবু জেহেলের কপাল ভালো না, দাঁত লাগে নাই। এখন আপনারা কইবেন হুজুর কপাল যদি আবু জেহেলের ভালো না হয়, আবু জেহেলের দোষটা কি? কারণ মানুষ কিন্তু যুক্তিবাদী স্কেল বেশি, ঠিক না? কি যুক্তি দেয় না? প্রত্যেকে যুক্তি দেয়। এক যুক্তিবাদী রাস্তা দিয়ে হাঁটতে হবে, এই দেখ একটা কদু গাছ, আমি তো কদু গাছ মরার পালা, ঠিক না? শেষ সময় কদু গাছের গোড়ায় দাঁড়াইয়া প্যান্টার বাড়ির মাপ দিয়ে পায় 1 2 3 4 5 6 7 8 9 13 27 28 29 43 88। দেশ গাছ কদু গাছের গোড়ায় দাঁড়াই কয় জোরে কর দেশ গেছে। এক রিক্সাওয়ালা পাইতে যাইতেছে, এখানে দেশ গেছে কি ভাই? তুই রিক্সাওয়ালা, তুই বুঝো কি? দেখছো এখন কিন্নগুলোর মতো লতার মধ্যে 88টা করলো, একটা 10 কেজি আছে, 5 কেজি আছে, 6 কেজি আছে, আধা কেজি আছে, 1 কেজি আছে। আল্লাহ নিলে আল্লাহর খেলা, সব উল্টে গেছে। কে কুদিনি মারে কদু গাছটা 8 কেজি কদুটা, একটা কদুটা 8 কেজি 10 কেজি আছে না? 8 কেজি কদুটা কদু গাছটা না দিয়ে বট গাছটা দিলে ওই থেকে কত বড় একটা বট গাছ, তাল গাছটা দিলে ওই থেকে। হ্যাঁ যুক্তি হিসেবে কিন্তু ঠিক আছে, কিন্তু যুক্তি হলে যে বলো তা কিন্তু বোঝে নাইনি। কি বুঝছে না? বোঝে না। যুক্তি হলে বলো আমি বলছি, আল্লাহ বলছি কি জানেন? পাল্লু সুয়ারের চেয়ে তো খারাপ কোন মানুষ? ধর্মহীন মানুষ, দিনহীন মানুষ, ইমানহীন মানুষ, ইসলামবিহীন মানুষ। কিসের চাইতে খারাপ? রিক্সাওয়ালা কয় ও আপনি আল্লাহর কামে ভুল করছেন। যাই স্যার বলো আসসালামু আলাইকুম। রিক্সাওয়ালা যাইতেছে, এর দ্বারা দাঁড়াইলে অসুবিধা আছে, কারণ আল্লাহর কামে যে ভুল করে এর উপর ঠাড়া করার সম্ভাবনা থাকে। বাংলা আওয়াজ বোঝেন না আপনারা? ঠিক আছে, সামনের দিকে আসতেছে রিক্সাওয়ালা গেছে, রিক্সাওয়ালা এই পাশে দাঁড়ান দাঁড়া, কারণ আল্লাহর কামে ভুল করে বৃষ্টি দিচ্ছে, আবার চলে আমার সব বুঝলে মানিয়ে নেছে। ওনার না মানিয়ে কোনো ক্ষমতা আছে? কারো বাবার ক্ষমতা আছে, কোন বিশ্বের ক্ষমতা আছে। কেউ যদি মনে করে আমার ফির বৃষ্টি ফিরাইবে, এলে এর ফির আর একজন আল্লাহ। কি ঠিক নেবে? এর ইসলাম থাকবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ কার পক্ষ থেকে? হ্যাঁ, আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তুমি আমাদের মাহফিলের কারণে আশেপাশে বৃষ্টি হয়েছে, আমাদের এই জায়গাটায় হয়তো বা দয়া করি আল্লাহ দে নাই। আমাদের নকশাল কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। নোয়াখালীতে কোম্পানিগঞ্জ টেলিফোন করছি, 1-1.5 কেজি শিলে পড়ছে, একটা বড় বড় শিলে পড়ছে। কোম্পানিগঞ্জ এক লোকের সাথে টেলিফোন করছি, কিন্তু বৃষ্টি ফিরাবার ক্ষমতা কারণ নাই, আনার ক্ষমতা যার নাই, ফিরেবার ক্ষমতা। হ্যাঁ, এই জন্য একটা কথা বলি মনে রাখতেন, এই যে আমরা শিরক শিরক করে চিল্লাই না, শিরক করবেন না, শিরক করবেন না, শিরক করবেন না, সংক্ষেপে শিরক। শিরক কারে বলে? আল্লাহর মধ্যে, নবীর আল্লাহর মধ্যে যে গুণ আছে, এই গুণ কোন নবী বা কোন ওলি আল্লাহর মধ্যে আছে, এইটা মনে করার নাম হইল শিরক। সংক্ষেপে বুঝি, আপনারা আমার সাথে কন, আল্লাহর মধ্যে যে গুণ আছে সেই গুণ কোন নবী রসুলের মধ্যে আছে, নবী রসুলের মধ্যে, অলির মধ্যে আছে, এই যে মনে করার নাম শিরক। এই শিরকের কারণে, কিসের কারণে? শিরকের কারণে আল্লাহ নবীর আপন চাচা আবুল হাব জাহান্নামী। আবুল হাব আল্লাহ নবীর আপন চাচা না, সতাইয়া চাচা। মুখ খুলে কর না কেন? জানেন না?
কোন চাচা? আপন চাচা। আপনার কি কোন দুঃসঙ্গ চাইছে নাই? পেশাবের লোক হয়েছে মনে হয়। ঠিক আছে, অসুবিধা নাই। যারা যাইবেন আমি 5 মিনিট সময় দিয়ে চলে যাইবেন। ওয়াজ করবো 1 ঘন্টা, বেশি অসুবিধা নেই। আমরা সব পারি, কি বলেন ঠিক না? আল্লাহর রহমতে মুক্তাজায় হাল আরবিতে একটা কথা আছে, অবস্থার পরিপ্রেক্ষিতে। আর বেশি ওয়াজের পক্ষে আমরা না, যে ওয়াজের ফজর চাই, কি ঠিক না? বেড়ি করে মাতবাড়ি গাড়ি ওয়াজ করতে পারবো আমি 1টা পর্যন্ত, বলা যখন আছে, কি কন ঠিক না বেড়ি? কিন্তু কয়জন শ্রোতা বাড়ি দিয়ে আগামীকাল ফজর পড়ছে, আগামীকালকে সকালবেলা এই যে খবর লইয়ে দেখবেন যে সিরাজি যেহেতু ওয়াজ করছে, সিরাজি যে নিজে পড়ছে কিনা এর তো খবর নাই। আপনার তো আমার লগে যাইবেন না, কি বলেন ঠিক না বেড়ি? আমি তো 9টার সময় ঘুমিতে উঠে সুরমা লাগাইয়া, আতর লাগাইয়া, টুপি টাপি দিয়ে আয়নার সামনে কাল কাল মালা একা, ঠিক না বেটি? ফেরেশতার মতো আমি যখন বাইরে মতো আমার বউ বুঝেন তো, স্ত্রী লগের ডাল, এটা মনে মনে কইবে তারে বাচ্চা তোমার অজমান শেষনে তুমি যে কয় নম্বর এটা কেউ জানে না, আমি জানি। কারণ আপনি ঘুমিয়ে আসলে আমার পাশে ফজর পড়ছো কিনা আমি জানি। এই জন্য আল্লাহ নবী কইছে ওই লোকটা ভালো যে লোকটার বিবি সার্টিফিকেট করে আমার স্বামী ভালো। স্ত্রী জানে দিদির স্বামীর চরিত্র কেমন, কি বলেন? এই জন্য আল্লাহ নবী বলছে ওই লোকটা ভালো যে লোকটা স্ত্রীর কাছে ভালো। এই জন্য 14 তারিখ রাত্র, আরবি মাসের 14 তারিখ রাত্রে আমাদের আয়েশা সিদ্দিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন এক রুমের মধ্যে, জানলা দরজা খোলা, দরজার কাছে দাঁড়ায় আমাদের একবার নবীর দিকে চায় আর একবার আকাশের দিকে চায়। আমার নবীর দিকে চাই, উৎফুল্ল প্রফুল্ল, পর্যন্ত উৎফুল্ল প্রফুল্ল, প্রস্ফুটিত মন, শান্তি লাভ। আমাকেও তো শান্তি আছে। দুপুর বেলা বৌরে মায়ের দিয়ে আর একবার উড়িয়ে দিয়েছেন, শান্তি আছে না আপনাকে? কি বউ মারা পারতি মনে কাউ খালি নেই, আমাকে তো শেষ। বউ মারিতে 4 দোকানে এই বই আমার গপ পায়, আজকে 1 লাখ দিয়েছি, কি আমাদের পর্যন্ত মনে থাকবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের দিক চায়, হুজুরের দিক চায়। আল্লাহ নবী একেবারে আয়েশা কি দেখো, একবার বাইরে আকাশের দিকে তাকাও আর একবার আমার দিকে তাকাও। আম্মা জান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি কোনটা সুন্দর। সুবহানাল্লাহ। অনেকে বলতেছেন এটা শর্ষিনা সরমনি মুকাম্মে হদ্দ বাংলাদেশ তালকে সেপিডজি থানবী তাবলীগ জামাত ইসলাম কোন দলের সুবহানাল্লাহ জানে কেনা? এই জন্য সুবহানাল্লাহ কইতেছেন অনেকে। যারা সুবহানাল্লাহ এখন কন না, আমি জোর করি বলবো না, কেউ কইেন না, আমার কোনো লস নাই। আমার গাড়ি ভাড়াও কম দেবে না, ভাতও কম খাওয়াইবে না, কি কোন ঠিক নেবে? ঠিক আছে সুবহানাল্লাহ না কইলে আপনার অবস্থা। কিন্তু মনে রাখবেন, মরার সময় খোলায় ঢাকাইতে 2 আঙ্গুর ফলাইয়া যেখানে দাঁতে খিল লাগবে, এখানে চামচ এরা দিয়া দাঁত ফাঁক করবে, দাঁত তো ফাঁক খুলতে চাইবে না। এইকালে সরমনের শর্ষিনার হিসেবের আইন নিয়া যদি আপনাকে কলমা পড়াইতে চেষ্টা করে, পিতলের ডালের চামচ মুখের মধ্যে দিয়ে দিলেও কলমা কিন্তু বাইরে হইবে না। কথায় রাগ হইয়েন না, আগে ভাও করে আইন লই দেখছিলাম। আমি ইসলাম কবুল করার পরে 2-3 বছর পরে একটা গেছি একজনের দেখতে, হ্যাঁ ফলে ঢাকাইতে 2 আঙ্গুর লেগেছি। আঙ্গুর এনে বাপের 12 বছরে খবর লয় নাই। বাপের আঙ্গুর খেয়েও পারছি না, চামচের নেয়া, চামচের মধ্যে আঙ্গুর ফল চিপতে রস বানাইছে। এরপর চামচের লাগে দাঁতের ফাঁকে এরকম করে। তা আমি 20-30 মিনিট দাঁড়াই দেখছি। আমি ছোটবেলা থেকে একটু প্রতিবাদী ছিলাম আল্লাহর রহমতে। আমি ডাক দিয়ে ভাইজান চেষ্টা করি তো আপনি দাঁত খুলতে পারবেন না, একটা কাম করলে ভালো হয়। কি হুজুর? কি? আমি আপনার ব্যাপারে কানের সিডেটা খোলা আছে, কাইট করে কানের মধ্যে আপনার বাপের সময় মতো আঙ্গুল মেরে দেন না, এখন মরার সময় দাঁত পাক করতে দুনিয়ায় সুবহানাল্লাহ কইতেছে না, মরার সময় দিলে সমাজ দিয়ে সুবহানাল্লাহ খোলা কেন? পাগল যদি ভালো মানুষ পাগল হলে আল্লাহ আল্লাহ রাস্তায় দূরে আল্লাহ 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 আল্লাহ, আর খারাপ মানুষ পাগল হইলে গোষ্ঠী গাত্তর 14 গোষ্ঠীর গাইবে। যেটা চরিত্র খারাপ এটা পাগল হইলেও খারাপ কথা পাইবে, যেটা ভালো লোক এটা পাগল হইলেও আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা তুমি কি দেখতেছো? ওর
রহমতের রাসূল গো, আমি দেখতেছি কোনটা সুন্দর। আল্লাহ নবী মুস্কি হাত দিছে, সামাইলে তিরমিজি শরীফের মধ্যে লেখে, আল্লাহ নবী যদি মুস্কি হাত দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাই, আর একবার রহমতের রাসূলের চেহারার দিকে তাকাই। যেই সত্তার হাতে আমার জীবন গো, ওই সত্তার কসম খেয়ে বলি গো, পূর্ণিমার চাঁদের চাইতে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা শত গুণে সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। কার চেহারা? জোরে কোন রাসূল পাকের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে। মনে আছে তো যুক্তিবাদীর কথা? রিক্সালা চলতে গেছে, মনে আছে না? ঘুরিয়ে আসতেছি, যুক্তিওয়ালা যুক্তি টুক্তি দিয়া কয় খোদার বিধান উল্টে গেছে। আল্লাহ কদু গাছটায় না দিয়া বট গাছটায় দিতে পারত না, তাল গাছটায় দিতে পারত না। এই যে হেয়ার বুঝ কি কোন ঠিক নেবে, কিন্তু আল্লাহর বুঝ তো ঠিক আছে। ঘুরিয়া যাইয়া যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে, বড় একটা বট গাছটার গোড়া যাইয়া নিজের ব্যাগটা মাথার নিচে দিয়া একটু বিশ্রাম করতেছে। বট গাছ হলো শান্তির প্রতীক। বট গাছটার গোড়া একটু ঘুম দিচ্ছে, শোয়ার সাথে সাথে নাক টাইনে ঘুম দিচ্ছে। আল্লাহ কাদের কুদরত, আল্লাহকে ও আমার সৃষ্টির মধ্যে যখন ভুল ধরছে, ওরে আস্তে একটা ছোট্ট টোক্কা দিই। আল্লাহ কিন্তু বান্দারে প্রথম ছোট টোক্কা দেয়, বুঝেন না? ছোট টোক্কায় যদি না ধরে এরপর বড় টোক্কা দেয়, বড় টোক্কায় ফাইনাল। কি ঠিক নেবে? ঠিক। ছোট টোক্কা দিতে যাইয়া 30 বট গাছটার মাঝে দেখো লাল বট ফল সুবরির মতো আস্তে করিয়া যখন 30 পড়ছে, তা 30 উপরিতে পড়লে একটা ফোর্স আছে না, এই ফোর্সের উপর নাকটার উপর দিয়ে পড়ছে। নাকটা ডলার ঠিক আছে, 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 ঠিক আছে। রিক্সাওয়ালা আবার ঘুরিয়ে আইতে আছে, বলো স্যার কি আছে, মনে আছে তো? রিক্সাওয়ালা ও আল্লাহর সৃষ্টিতে আগে গেছিলাম, ভুল আছে, এখন ঠিক আছে সব। কয়ে স্যার এখন ঠিক আছে কইলেন কেমনে? কয় আমি কইছিলাম ওই কদু 10 কেজি যদি এই বট গাছটা দিতে তাহলে ভালো হইতে, তা আমার যুক্তি মতো আল্লাহ যদি কদুটা বট গাছটা দিতে, তাহলে এখন যদি সিরি আমার নাকটার উপর পড়তে, তাহলে আমার নাক শেষ আগে, এর আগে আমি শেষ। কয় না মানুষের কয় যে দুপুত করে একটা তাল পড়ছে। আচ্ছা আগে কি দুপুত করছে না তাল করে দুপুত হয়েছে? জোরে কর না, তালটা পড়ার আগে কি দুপুত করছে? মানুষ উল্টে কথা আমরা এমনি কই, ভাই কানে কানে একটা কথা কই, দুইটা কানে একসাথে করে বলতে কথা কইছে, কানে মুখে কথা কয় কিন্তু কথা কই কানে কানে। কি ঠিক না বেঠিক? আসলে কানে কানে কর না কানে মুখে কর। জোরে কর। দুপুত করছে, এই যে কদুটা নাকের উপর করতাম, ঠিক আছে। আমি ইসলাম কবুল করার পরে কিছুদিন বাগাত আলিয়া মাদ্রাসা পড়ছি, যশোর শহর থেকে 24 মাইল দূরে। এই সময় আমার ওস্তাদ একটা কিতাব পড়াইতে যাই, একটা সাহিত্যের একটা ঘটনা পড়াইছে। একবারে 30 বছরের মধ্যে আল্লাহ করে নাই। কয় বছর? 30 বছরের মধ্যে আল্লাহ করে নাই, এই আল্লাহ কইবি না। তা ফেরেশতারা একদিন আল্লাহ ও 30 বছরের মধ্যে আপনারা ডাকবে না, ওর একটু ধরি। আল্লাহকে ওরে ধরবা, তোমার দরকার কি? কয় না আমার নাম লয় না, ধরার সময় আমি ধরবো, তোমাকে সালাই করা লাগবে। তো 30 বছর কাজে গেছে, ফেরেশতারা তো ধরতে চাইছে, আল্লাহ মানা করছে তোমাকে ধরা লাগবে না। একদিন আর হাত দিয়ে একটা ছোটখাটো একটা কলম জাতীয় কিছু হাত দিয়ে পড়ে গেছে। এই যে কলমটা নিজ দিক নুইছে, কলমটা উঠেইতে, তখন এই কোমরের রগটা একটু বেমরে গেছে, আমাকে আঞ্চলিক ভাষায় এটা ফিক গেছে, ঠিক না? কোমরের রগটা যে ফিক গেছে, এমন উঠতে চেষ্টা করে, এমন উঠতে পারে আল্লাহকে 30 বছরে তা ফেরেশতারা উসার করছে। ও 30 বছর আল্লাহ কয় না, 30 বছর তো অবস্থায় খালি এই স্লোগান নাই, ধরি 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 না, আরো ধরে ধরি 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 না, ওনারা কয় না আমি রস করুন না। ছোটকালে রস চড়ে নেছে, গালি দিয়েছেন, রসের হাড়ি উঠে ঠিক আছে গালির চড়ে, এটাও তো কথা বলতে পারছে না, এখন শুকিয়ে গেছে। ধরি 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 না
ফার্স্ট ক্লাস। এই বাবা জিও কে ধরলে তোরে সারি না, এই ওয়াজটা কবুলেই গেছে নাকি? মুখ খুলছে না, এই মুখে যতবার সুবহানাল্লাহ কইবেন লাভ হইবে আপনার, আমার কোন কিছু হইবে না। আল্লাহ বলে দেখ আমি 30 সেকেন্ডের মধ্যে সমস্যা করছি, আমি পারি কি পারি না? ধরে কয় আল্লাহ পারে, ভালো করে আল্লাহ পারে। আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই, ঠিক আছে কি ঠিক না? ঠিক আছে, কোনো যুক্তি টুক্তি নাই। সব জায়গায় কোনো যুক্তি কি খাটে না। সব জায়গায় একটা মুরগি আর একটা ডিম, দুইটা দুই পাশে রাখা হাফেজ সাহেব হুজুরটা যদি জিজ্ঞেস করি হুজুর মুরগিটা আগে না ডিমটা আগে, তা হাফেজ সাহেব হুজুরকে হুজুর মুরগিটা ছাড়া ডিমটা পারছে কেটা? আমি খুব ঠিক আছে আপনার কথা। মাম পাইতে যে মালানা সাহেব জিগাই যে ভাই যান বাবাবাজি এই ডিম আগে না মুরগি আগে, তাই হুজুর ডিম ছাড়া মুরগিটা হিসেবে দেখা, তাহলে হাফেজ সাহেব 100-100 পাইবে, মালানা সাহেব 100-100 পাইবে, কারণ ডিমের ছাড়া মুরগি হয় না, মুরগি ছাড়া বুঝতে পারছি না। বলে এই জায়গায় বেশি বাড়াবাড়ি করে কোনো লাভ হইবে না, এ জায়গায় বাড়াবাড়ি করলে তুমি ধরা খাবা। বাড়াবাড়ি নেই, ডিম ছাড়া মুরগি হয় না এটাও ঠিক, মুরগি ছাড়া ডিম হয় না এটাও ঠিক। আদম আলাইহিস সালামের বাপের নাম কি জিগাইলে কান্দরি দুটো ডলা দিয়ে দেওয়া দরকার, ঠিক না? কেউ যদি জিগায় এই বলে হুজুর আপনার তো এতই জানেন না। হ্যাঁ মাইকের সমস্যা আগেই ধরা পড়ছি, আমি ওই দিনে ঘুষে গেছি, প্রায় ওয়াজের 12 আনি হয়ে গেছে। হাফেজ সাহেবের পরিশ্রম এই কারণেই আসলে আসি, আসলে বলার তো কিছু নাই। বেশি ভালো ভালো না, আমিও আগামীতে আমো না, কারণ হচ্ছে কি জানেন, এক তরকারি ডেলি খাওয়া ভালো না। মাইক এক মাইক ডেলি আনবেন না, এতে ওগুলো শত্রুতা ও কম পাল্টাই আনবেন, হেলে একটা বড় আমি মনে করেন হাফেজ সাহেব তোমার নেবি রাগ হইয়েন না, আমি মাইকে শেখায়ত করি না কোনো জায়গায়, তাই ওনার আগে হ্যার মধ্যে এখন পর্যন্ত 43 বার নষ্ট। আপনারা কিছু কইেন না, আমার ঠিক চাই অসুবিধা নেই। আমিও চাই না যে আমার প্রত্যেক বছর আপনারা খান, ঘর কি মুরগি ডাল কি বাড়াবার, প্রত্যেক বছর আইলে দুলে ম্যাচ রোজ রোজ যদি জামাই বাড়ি হয় সেদিন ডিমের বছর জোটে না। এই জন্য নতুন হাফেজ সাহেবের যোগ্যতাও আছে, আমারে পড়াইতে পারে এরকম বক্তায় আনতে পারবে এবং আনেও, কি বলেন ঠিক নেবে ঠিক, কোনো অসুবিধা নেই। আমার দেখছেন বেজার হয়েছেন আপনারা, বেজার হইয়েন না। বেজার হইনের কারণ হয়েছে কি, আমার এই যে স্বরতন্ত্রটা এই গলাটা এটা ডেইলি আছে। আপনার তো কাই মা শুনে ঘুমাইবেন, আপনারও তার কোনো টেনশন নাই, ঠিক নেবে ঠিক জোরে করে, কিন্তু আমার তো ডেইলি যেদিন গলা ভাঙ্গা থাকে সেদিন যাই, যদি গলা ভাঙ্গা লাগে কমিটির দ্বারা যাই, কমিটির মহিলা চাইলে যত সাথে গলায় খাওয়াইবে না, চালু গিয়েছে 2 ঘন্টা পর ওয়াজ শেষে চা খাইবেন না, একটু খাই দিই ঠান্ডা পানি, কারণ আজ গলায় ফাঁস করে নাই, চায়ও ফাঁস করে। বাস্তব কথা হয়ে গেলাম, দেখেন পরীক্ষা করে দিচ্ছি। হাফেজ সাহেব ব্যতিক্রম আলহামদুলিল্লাহ, হ্যাঁ কোনো শেখায় নেই। আমি একটা সামনে বলি, পিছিয়েও বলি, আজকেও বলছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই, কোনো প্রোডাকশন নাই, এরকম দেয় কাইলে আর একরকম দেয়, পরশুই আর একরকম দেয়, এরপর দিন আর একরকম দেয়। হাফেজ সাহেবের চেহারা দেখতে দেয় না, গুণ দেখে দেখি বলেন ঠিক জানে, এসপি সাহেব জানে, ওসি সাহেব জানে, উপজেলা চেয়ারম্যান জানে, ভাইস চেয়ারম্যান সাহেব জানে, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জানে, আলেমে জানে, সরসিন এলা জানে, সরমানি এলা জানে, হাফেজ সোলাইমানের মধ্যে গুন্ডামি। সোলাইমান আসলাম কইছিল তপ্ত তুমি ঠিক হো, তুমি ঠিক হো সোলাইমান। যদি হাফেজ সাহেব ঠিক থাকে কমপ্লেক্স ঠিক, হাফেজ সাহেবের ভেজাল তো কমপ্লেক্সে ভেজাল। আমি দেখতে পারি নাই এরকম অত পাড়ার মধ্যে এত বড় সুন্দর কমপ্লেক্স। আল্লাহ আপনাদের কবুল করুন, দেশকে কবুল করুন, জাতিকে কবুল করুন, মানুষকে কবুল করুন, মানবতাকে কবুল করুন, হাফেজ সাহেবকে কবুল করুন, আপনাদের সব মিশন কবুল করুন। মনে রাখবেন আমি হাফেজ সাহেবকে ভুলেই পাপাই না, তাকবীরুল্লাহ। এক অভ্যাস আমার কোনোদিন নাই মানুষকে সামনে প্রশংসা করা, কিন্তু মনে রাখবেন হাফেজ সাহেব একদিন কবরে চলে যাবে, এই রঘুনাথপুরের কমপ্লেক্স কিন্তু জ্বলতে থাকবে, জ্বলে করা আলহামদুলিল্লাহ। আমার মতো ফেরাজি চলে যাবে, কিন্তু নতুন বক্তার আবির্ভাব হবে। কমপ্লেক্স থাকলে শুধু অতটুকু এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবাই, আবার এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বিশ্বাস করিয়ে কি করবেন? খলিফা হারুন আর রশিদ
গান্ধী রাত্রে হাঁটতে শুরু করছে। ঘুরতে ঘুরতে নদীর চরে ঘুরতে গেছে। নদীর চরে ঘোরা খুব ভালো না বুঝোস্তা রাত্রে সুন্দর করে দেখতেছে। তিনি তো প্রকান বড় আলেম, আল্লাহর ওলি মানুষ, খলিফা হারুন রশিদ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নদীর চরে হাঁটতেছে। খুব প্রফুল্ল অন্তর, চাঁদনি রাত, দুইজন স্বামী স্ত্রী হাঁটতেছে। এমন সময় দেখে চরের মধ্যে বালির মধ্যে আঙ্গুল দিয়ে কে যেন কি করতেছে। লোকটা কে রে? খলিফা হারুন রশিদ একটু হয়ে গেছে। দেখে দরবেশ বাহাদুর আঙ্গুল দিয়ে ঘর বানাইতেছে চরের মধ্যে, বালির উপরে ঘর আসতেছে থাকে না রুম দিয়া। এরকম আমার কথা কি আপনারা বলতে পারছেন? এরকম ঘর বানাইতেছে কেনা বাহালুল দরবেশ, নাম শুনছেন না শোনেন না? বাহালুলের বেশ তোকে না দেখেন না? আঙ্গুল দিয়ে ঘর বানাইতেছে। খলিফা হারুন রশিদ সব করিয়া জিগায়, সালাম আলাইকুম। কি খলিফা সাহেব? দেশের রাজা রাত্রে ফিল্ডিং মারতে বাইরেছেন, পাগলে কইলে কিছু করার আছে? ধরে কন পাগলে কত কথা হইতে পারে না। আর পাগলটা যদি আল্লাহ পাগল হয়, এই পাথরঘাটায় আব্দুর রহমান দরবেশ আসলে মজদুবি হল হতেন। আব্দুর রহমান বিশ্বাস তখন উকিল হইয়া এমপি নির্বাচন করবেন। রহমান বিশ্বাস বাংলাদেশে প্রেসিডেন্ট। দরবেশের কাছে তাইয়া আব্দুল্লাহ দরবেশ তাই মামা আমি একটু এমপিতে দাঁড়াবো। তো দরবেশ হাতে হাতে একটা লাড়ি, পাতার উপর 8-10টা বিডান দিচ্ছে। কয়েন আব্দুর রহমান বিশ্বাস এমপিতে দাঁড়াইছে, এই বেটার পাতার উপরে বিডান দিলে যদি ভালো মানুষের দেখতে জেল হইতো না? দরবেশের বিডানে কিছু হয় না। বিডান দিয়ে তুই কিসের এমপি? তুই এই দেশের প্রেসিডেন্ট। এরপর তো এমপি প্রেসিডেন্ট হয়েছে কি ঠিক না বেঠিক ধরে হয় না? দরবেশ বাহাদুর আঙ্গুলতে ঘর বানাইছে। খলিফা হারুন রশিদ কয়, ও দরবেশ কি করো? তোমার মতো ফিল্ডিং মারার সময় আছে আমার? খলিফা হারুন রশিদের কয়, হ্যাঁ কিছু কইতে পারবে তো আসল দরবেশ, বন্ধ তো না। আরে বাবা কি করো? আমি ঘর বানাই, আমার বানানো ঘর বাজারে বিক্রি করি, যে 2 পয়সা লাভ হয় তা দিয়ে আমি সংসার চালাই। খলিফা হারুন রশিদ হাসতেছে। বালির উপর আঙ্গুলটা ঘর বানায়, এই বলে বিক্রি করে, এই যে লাভ হয় এতে সংসার চালায়। কতক্ষণ দেখে দেখে দরবেশের পাগলামি টাগলামি করে খলিফা হারুন রশিদ কয়, দাম কত? 2 দিরহাম। কত? খলিফা হারুন রশিদ 2 দিরহাম খরচ করে কোন লাভ আছে? মনে মনে কয়, ঠিক আছে থাকো, তোমার ঘর কেনা কিনা বেসো, যাও তোমার কামে তুমি যাও। খলিফা হারুন রশিদ সামনে গেছে, বেগম জোবাইদা পিছে, জোবাইদা পিছে না ইসা। এ তো খলিফা হারুন রশিদ ওই ঠিক জানার সামনে চলে গেছে। এখন খলিফা হারুন রশিদের বিবি জোবাইদা জিজ্ঞেস করে, দরবেশ মহিলারা কিন্তু একটু আল্লাহ দরবেশের উপরে দুর্বল, আবার বন্ডের উপরে দুর্বল, কি ঠিক নেবে ঠিক? এই জন্য মহিলারা দেখবেন বেপরদায় ওরসে যায়, কি ঠিক নেবে ঠিক? বন্ডের উপরে একটু দুর্বল হয়েছে, ঠিক না? আগে দেখতাম কালুকাজি বাড়ি এসে খাইতে দেবেন কি, চাউল দেবেন শোয়াশার, ঘি দেবেন নি। চাউল দেবেন শোয়াশার, মাপ দিয়ে ঘি দেবেন নি। দমদমাইয়া চলে নারী, চোখ পাকাইয়া চায়, দমদম করিয়া নারী সংসারটা খোলায়। মহিলারা কয় 2 কেজি চাউল দে, 2 কেজি চাউল দে। হের মাথায় জ্বর, হের দাড়িতে জ্বর, কামেল দাড়িতে জ্বর, চুলে জ্বর, হের কামেল মনে করে মাই লোকেরা। মহিলারাও তোমার শুনতে আসছো মাগো, আর এইটা কামেল তো ভালো না, এটা পামেল। ও তারা নাই, পবিত্রতা নাই, ওজন নাই, গোসল নাই, বন্ধ খাওয়ার জন্য প্রস্তুত করছে। আল্লাহর প্রতি দুর্বল হওয়া ভালো, কিন্তু আল্লাহ ভোটের প্রতি দুর্বল হইও না। একবার 1 বছরে গোসল করে, একবার পানিগুলো ভাগে পায় না, মানুষে খায়। গোসল করে একালে পাশার তার গোসল করায় না, হ্যাঁ তো বললে তো, হ্যাঁ তো খাওয়াতে উত্তর গুল তাড়াতাড়ি খেতে না, তারা উত্তর গুলি খেতে তো ভালো। ওই জন্য কথা বলতে ভালো। মানুষের প্রবৃত্তি আত্মা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, তাও মুসলমানে আমি কি মানুষ? মানুষ সৃষ্টির সেরা দিন, আল্লাহ সব করে বানাইছে। আমার উপর রাগ করছো না? 1 বছরে একবার গোসল করে, এর পানি খায়,
আপনাকে দেখি ইসলাম কবুল করছে, এমন নিহায়াত নিকৃষ্ট কাজ করবেন এটা হতে পারে। আপনারা কি করেন? আসতে পান যে ব্যাপার কি পানি খেতে ইচ্ছা করে না? একবার বাংলাদেশের মানুষ বলে বাসের পানি খেয়েছে। আমি তখন কোন দেশে জানি, আমার টেলিফোন করছে, কোথায় ওয়াশ করি, রাত্রে ঘুমাইছি, টেলিফোন বাইতে উঠছে, কিরে টেলিফোন বাইতে উঠছে কি বাসের পানি খাইছেন? রাত্রে 3-4 সময় হঠাৎ টেলিফোন বাজে, যদি বাসের পানি খাইছেন তাহলে কি বুঝেন? বাসের পানি কি? ঘুমিতে উঠছি তাড়াতাড়ি, বাসের পানি কি? আরে জানেন না, শশীরা হুজুরে খাইছে, চরমনের হুজুরে খাইছে, কায়েসের হুজুরে খাইছে, আমরা আরো খাওয়াই। এইবার আমি বুঝছি আরো খাওয়াই, মানে এমন এমন নাম কইছে যে নামের উপরে আর নাম নাই বাংলাদেশে। নাম করতে কইছে, এরা খাইছে না, খালি বাসের পানি বলছেন বলে দৌড়ায়। তারপরে শুনলাম যারা বাসের পানি খাইছে অনেক, আপনাদের মধ্যে আছে বাসের পানি খাওয়া। সুর কইতে পারি না বাংলাদেশটা বলে আমরা এই মানুষ, এই মা চলতে আছে। একটা বৃষ্টি বলে যে লঙ্গিটা খুললে মাথা বেঁধে গেলে গেলে গেলে, এই মা বার মানে খালি সবাইকে গেলে 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 কি দিকটাই আবেদন করবো, বাবা কি গেলে কখন হতে জানি না, ওটা গেলে গেলে কত আগের বেলা করে আমি সবাই চাইছেন আমিও করি। কি করো? বাজারে বিক্রি করে যে 2 পয়সা লাভ হয়, এই 2 পয়সা দিয়ে সংসার চালাই। জোবাইদা ডাক দিয়ে ঘরের দাম কত? খলিফা তো ওই সামনে গেছে, আস্তে আস্তে এরকম সব দিচ্ছে, ঘরের দাম 2 দিরহাম, তুমি কিনবা? খলিফার দিক চায় আর দরবেশের দিক চায়। এই জোবাইদা 2 দিরহাম বাইক করে কয়, খলিফা তোর জানবেন টাকা তো মাত্র 2টা দিয়ে দিই, লাগলেও তো লাগতে পারে। 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে যদি লাগবে লটারি বেছে না বাংলাদেশে কি কয় কি 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে গাড়িতে পায় না যদি লাইয়া। আরে লটারি টিকিটে লাগবে না, জোবাইদাটা লাগবে। জোবাইদা কয় লাগবেও তো পারে, কপাল করলে তো খুলতেও পারে, বিশ্বাসে মিলাই মুক্তি তর্কে বহুদূর। জোবাইদা 2টা ঢা খলিফাটি চায়, 2টা তো ওর দিকেই না চাইবে, 2টা ঢা দিয়ে 2টা ঢা দিয়ে বলবে না জল লই যাকটা বালির উপরে এরকম কাজখানি দিয়া ঘর ডাক দেওয়া ছিল। 10 শ্বাস জোবাইদা হাসতে হাসতে চলে গেছে। রাত্রবেলা ঘুরিয়া টুরিয়া গভীর রাত্রে খলিফা হারুন আর রশিদ বেগম সাহেব নিয়ে বেগম মহলে চলে গেছে। 2 জন একই বিছানায় ঘুমিয়ে গেছে। এমন সময় গভীর ঘুমে নিমগ্ন খলিফা হারুন আর রশিদ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। ইসলামী প্রথম শিক্ষায় সিংহা ফুৎকার দিয়ে গেছে, দুনিয়া মন্দ মন্দ পুলিশ সাকার হয়ে দিতেছে। খলিফা হারুন আর রশিদ থর করে কাঁপতেছে, কিয়ামতের ময়দানে উঠে গেছে। বাজার তাগিদে দৌড়াদৌড়ি ছুটি করতেছে। ইন দি মিন টাইম খলিফা হারুন আর রশিদ দেখে একটা মনোরম বিল্ডিং এর কিনার দিয়ে কিছু জায়গা সুন্দর, এখানে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াই বিল্ডিং এর দিকে তাকাইছে, 2 কদম সামনের দিকে গাইছে, আরো 2 কদম সামনের দিকে গাইছে। খলিফা হারুন আর রশিদ বিল্ডিং এর সামনে গিয়ে দেখে ঝলমল ঝলমল করতেছে। গিয়ে দেখি কি লেখা, বিল্ডিং এর সামনে একটা নতুন তালা চলতেছে। বিল্ডিং এর সামনে কোনো লোকজন নাই, এখান থেকে সামনে গেছে। প্রথম বিল্ডিং এর মধ্যে লেখা আছে এই বিল্ডিং এর মালিক খলিফা হারুন আর রশিদ। এই বিল্ডিং এর মালিক খলিফা হারুন আর রশিদের বিবি জোবাইদা ওখান থেকে সামনে গেছে। সব বিল্ডিং আমার সামনে লেখা থাকে। খলিফা হারুন আর রশিদ বিল্ডিং এর সামনে দাঁড়ায় বলে আমি বড় বিপদগ্রস্ত গো। বিল্ডিং যদি খলিফা হারুন আর রশিদের স্ত্রী বেগম জোবাইদার জন্য হয়, আমি কি একটা বিল্ডিং খুলতে কেউ পারেন? আমি কি একটু ঢুকতে পারিনি? ভিতর থেকে লোকজন দেখা যাইতেছে না, শব্দ হইতেছে। এই বিল্ডিং এর চাবি বেগম জোবাইদার কাছে। তার কাছে জোরে খান। হঠাৎ করে খলিফা হারুন আর রশিদের ঘুম পেয়ে গেছে। ওই যখন লাগিয়ে দিচ্ছে বেগম সাহেবের সাথে আলাপ করে জানে সে 2 দিরহামে ঘর কিনা ফেলাইছে। কয় দিরহামে ঘর কিনছে? জোরে খান। সেই জন্য আসুন আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, পর্দারের মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আপনাকে আমাকে আল্লাহ মানুষ হিসেবে কবুল করেছে। চিৎকার করে কোন আলহামদুলিল্লাহ। মানুষ হওয়ার পরে গো এমন একজন পয়গম্বর হিসেবে আল্লাহ কবুল করলো যে নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌর জগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না। আল্লাহ দয়া করে মায়া করিয়া ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ।
তুমি যে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করছো এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। এখন যদি তোমার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যায়, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহ তুমি যে আমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। আল্লাহ নবীর উম্মত হিসেবে শুধু কবুল করে নাই, কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করুন। কি দিচ্ছে জোরে কোন? কোরআন শরীফ। জোরে কোন কি দিচ্ছে? কোরআন শরীফের ব্যাপারে যে মাদ্রাসায় যেসব ফলাফল পড়ে দেখলে প্রথম নজরে দেখলেই বর্তমান যুগে কিছু লাগাচ্ছে, আবার কিছু লোক আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার মালিক কোটিপতিরা নিজের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ানো শুরু করছে। আগে মাদ্রাসায় পড়াইতে পলাইলে যার দেখতে যে কাউখালের দিক চাইলে পিরিজপুরের দিক চক্ষু যায়, এটা বলছেন তো তারা। আর যদি দেখতে যে হাত একখানে এরম বেহা, আঙ্গুল এরম বেহা, হাঁটতে গেলে হইয়ে পড়ে কইতেছে আল্লাহ বাসায় রাখলো রে মাদ্রাসায় পড়ো। আগে অনেক আগে, কিন্তু এখন মানুষ সচেতন হয়েছে। কি ঠিক না বেঠিক? এখন মানুষ সচেতন হয়েছে। এখন বড় লোকেরা বলছে কিছু যে মরা লাগবে, যেরকম ঠিক না বেঠিক। আর বড় লোকের মধ্যে একটু জ্ঞান আসতেছে আর সতর্ক হইতেছে, কারণ 40% স্বামী স্ত্রী মিল নেই। এর মধ্যে বড় লোকেরা পেলে প্রথম ক্যাটাগরিতে পড়ছে। বড় লোকেরা রাগ হইয়েন না, এরা পয়লা কাতারে ধরা। কি বলেন ঠিক না বেঠিক? এখন স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি। এর মধ্যে আবার এক শ্রেণীর মানুষ আছে নিজেরটা 16 আনা বোঝে, পড়তে বোঝে না। নিজের জামাটা ইস্তারি করা থাক, আমার রুমাল ডাক করে আতর উতর লাগাইনে থাক, এরপরে আমার মুজা জোড়া দেওয়া থাক, আমার টুপি দিয়ে বুলু দেওয়া থাক, কিন্তু নিজে যখন ঢাকা যায় সেখানে এক জায়গার মধ্যে সেন্সোডাইন টুথপেস্ট, এই ডক্টর ওয়েস্ট 120 টাকা একটা ব্রাশের দাম, 250 টাকা পেস্টের দাম, গামছা 120 টাকা, সব ঠিক আছে। আর নিজের বউরি দাঁত মাজার জন্য আমাকে ওই শিকারপুর দুয়ারিকার হোসেন মোল্লার 10 টাকা দামের কালো নুন দুধ পাউডার কিনে দিচ্ছে। বুঝেন না? মানে বুঝেন আবুল কালাম আজাদ ভাই আছে আমাদের পকেটের মধ্যে ওয়াজে গেলে 2 পকেটের স্লিপ বোঝা হয়ে যায়। খালি খাতিল দেবে জন্য আমরা কিছু কই না, খালি বুড়ারাম আইয়া সিঁড়ি দে হুজুর এই সিঁড়ি কি সিঁড়ি খুললে দেয়, মহিলারা সিঁড়ি পাঠাইছে হুজুর পুরুষে জানে আমাকে মারে না, এর উপরে একটু ওয়াজ করবে। স্বামীর মাইরে রেহাই পাইতে চাই এই জন্য পুরুষ আই আবার কয়। হ্যাঁ দাঁত দুধ গেছে খুলনা ঢাকা, 2টা দাঁত 2 দিকে বাইরে গেছে, বুড়ি আই মাইর লোকে যাতে স্বামীর খেদমত করে হেয়ার ওয়াশ করতে পারে। পাইছি 2টা সাবজেক্ট। আরেকজন এক হুজুর এক্সের পর্দা নাই, একটু পর্দার ওয়াশ করবে। আরেকজন আই যে হুজুর দেশে এক্সের সুদের ওয়াশ করবে। আরেকজন আই হুজুর 10টা হারে সুদ লয় এই রস করবেন। আরেকজনকে হুজুর ঘুষ এই রস করবেন। আরেকজনকে হুজুর আমল নাই এই রস করবেন। এদের সাবজেক্ট আছে, এতে 1 মাসে বোধ আছে ভাল আরেকজন আস্তে আস্তে সাবজেক্ট থেকে ধৈর্য হয়ে গেছে। পরের বাড়ি মুরগি খাইতে খাইতে কেটে ঠান্ডা কেটে গরম কেটে আলগা কেটে পানি দেওয়া কেটে মরিচ বেশি কেটে নুন বেশি খাইতে কেটে পাবলিক যা কয় সব ধৈর্য থাকেন। শুনি সত্য কথা কারণ ঠিক নেবে ঠিক সব কথা। আরে বাপে বাপ কথা কইবে, এর মুখ আয় বিশ্ব দুর্গন্ধ, এই একটা গালের মধ্যে সুমাত কথা তো কয় দেখি দেখো কয় সবাই মুখে তোর গন্ধ হয় না। এরপরে গালের দ্বারা এই কয়েক কাল করেন, গালটা একটু সরান, কানের লাগে কয়েন মুখ লাগাইয়া কানে কানে কথা কন তো না, কানে মনে কথা কন। কি করেন ঠিক না বলি? আর কানে কানে কয়ে গেলে ভালো হলে দুর্গন্ধ নিতে পারছি, কানটা কানটা কথা দিয়ে সব জ্ঞানের ইঞ্জেকশন ফার্মেসিতে পাওয়া যায়। হলে আমি একটা লই লইতাম যাতে আমার জ্ঞানটা বেশি। ঠিক কিছু বুদ্ধি মানুষের এমনও থাকা লাগে উপস্থিত। ঠিক না? ঠিক ধরে কি বলতেছিলাম জানি মনে আছে তো? কি কন্দে ঘরের কথা মনে আছে না? এরপর আল্লাহ একবার হয়েছে এই এক কাপ চা ডাইনাতে খায় আর এক একটা বিড়ি দিয়ে টানে। এই হুজুরকে সারবেন না। এই যেমন আব্দুল সালাম হুজুর কইছে আবুল কালাম আজাদ সাহেব হুজুরে সারবেন না। এই রঘুনাথপুর ফেরিঘাট ওই বিড়ি টানে কয় আর কই দেখি হুজুরে সুন্দর চলিতে চারণ হইল বস কমিল বাহুর বাহু অতীত জীবন কাহিনী সারণে নয়ন জড়িতে জল দিতে চলিতে চারণ হইল বস কমিল বাহুর বাহু অতীত
অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল না শোনা বাপ না ঈশ্বরের মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। জ্ঞানটা কার কাছে? রাজা কয়েকজন উজির নিয়ে সকালবেলা বের হয়েছে পায়চারি করতে। বর্তমান যুগে ডায়াবেটিস রুগীরা হাঁটে না, আমরা কাউকালি হাটে সব জায়গায় হাঁটে, এক গ্রামের মানুষ হাঁটা হাঁটলেই কি ডায়াবেটিস সারে? সদরঘাট গেলে আমরা অনেকে তো ঢাকা থাকেন, কিন্তু আমরা যখন যাই সকালবেলা যদি লঞ্চ আগে যায় নামলে দেয় মহিলা পুরুষ, ওই যে সদরঘাটের কাছে একটা কি জানি পার্ক আছে ভিক্টোরিয়া পার্ক না জানি কি, এইটা জগন্নাথ ইউনিভার্সিটি, এর মধ্যে খালি মহিলারা ফজরের নামাজ পড়ে দিয়ে আসে না, ফজরের নামাজ না পড়িও তো অনেক কাটে কি করে ঠিক না, আর হাঁটলেই কি ডায়াবেটিস কমবে? তাহলে তো হাঁটতে যারা হারাই ডায়াবেটিস সব কমিয়ে যাইতে, ওষুধের দাম কমিয়ে যাইতে, কি করে ঠিক না বেটি? ডায়াবেটিস হাঁটা ওঠার পরে ডায়াবেটিসের দিকে আল্লাহ ও তো হাইটে এসে আর ডায়াবেটিস কমবো, আল্লাহ না ওরে ধরা লাগবে। এই জন্য হাইটে আসছে 1 ঘন্টা, এরপর নাস্তাও খায় না, নাস্তার আগে পরীক্ষা করতে যাই দেয় 18.3 কত ডায়াবেটিস, হাঁটার 1 ঘন্টা আসতে পর। আর একবার এই সদরঘাটে এই দোকানে বসতে পারে না, ওই দোকানে সে চিন্তা করে সকালবেলা বসতে পারবো, তারপর তো 2টা পরোটা খাইতে হবে, 2টা পরোটা হলে 5 5 10, নাস্তার জন্য বাজিতে কাম নাই, ওই চিনির বস্তা টানছে, এই বোমা মারিয়া হাতে কোষ পাচ্ছে, এক হাতে কোষের মধ্যে 250 গ্রাম চিনি, এই পরোটা দিয়ে 2টা লইয়া বস্তার উপর খাইয়া এরপর আধা ঘন্টা পরে গেছে ব্লাড সুগার মাপাইতে যাইতে 5.3 এলাকা ক্যাপসুলটা খাইতে আসছি, গিলতেছি, ওয়াজ শুরু করতে আসছি, এই ক্যাপসুলটা গিলতেছি, গলার মধ্যে গেছে, আর ক্যাপসুলে জিগে আল্লাহ কমু গ্যাসটা কমু না বাড়াই দেবো, আল্লাহ করে ধরা লাগবে একটু বাড়াই দেবো, বেশি আসছে কি বেশি সাথে মানুষ আসে না কিছু জোরে রাজায় এরকম পায়ে হাঁটা কয়েকজন মানুষ নিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে যাইয়া এক জায়গায় দাঁড়াই কয় আসলে যতটা কই আল্লাহ আলাদা জ্ঞান বেশি, কাগো জ্ঞান বেশি আল্লাহ আলাদা। উজিরে ওই সন্ধ্যা একদারে ভালো লাগে না, ঠিক না বেঠিক জোরে হয় আমনে তো কইবেনি আল্লাহ 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 কইতে গেলে একটু টুপি আলা দাঁড়িয়ে আলা বাগড়ি আলা মাদ্রাসার ছাত্র ওজু কি করেন ঠিক না বেঠিক, এই পুরীর মুড়ি এইগুলো পরে না, আপনার দিকের কর্মী অমুক সংখ্যা এরাই তো পরে কি বলে, এতে উজির একটু কষ্ট হয়েছে, কারণ হ্যাঁ তো আল্লাহ আল্লাহর মধ্যে হিসাবে পড়ে না, এই কারণে চিন্তা করছে এটা ভালো লাগে না, ঠিক না বেঠিক। প্রাইম মিনিস্টারের অনেক কথা ভালো, কিন্তু হ্যাঁ পাশে যে 2-1 জন থাকে, এর মধ্যে যারা অনেক লোক আছে এর মধ্যে 2-1 জন আছে প্রাইম মিনিস্টার যা করে ভালো লাগে না। এই জন্য এক মন্ত্রী কইছিলে যে কলেজ কম্পার্টমেন্টের মধ্যে বোরকা পরিয়ে ঢুকতে দেওয়া হবে না, এই মন্ত্রী 7 দিনের মধ্যে বসছে, 7 দিনের মধ্যে বসছে না। মহসিন না জানি কি নাম মন্ত্রী আসলে, আমি পটুয়াখালী জনসভা আসলে এই যে আমি পত্রিকা দেখছি, পত্রিকা দেখে আমি তো এর আর সময় বেশি নেই, কারণ যে বেশি বাড়ে হলে আল্লাহ তাড়াতাড়ি করে ঢুকতে পারবো না। আমি এই জনসভায় জাতীয় পত্রিকায় আসতে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এই মন্ত্রী তো আপনার মন্ত্রিসভার মধ্যে একটা অভ্যাস, এটা ঠিক এটা মারিয়ে ফেলায়, এটা আপনার ইমেজকে নষ্ট করিয়ে দেবে, কি ঠিক না বেটি? এতে প্রাইম মিনিস্টার ইমেজ বাড়ছে না কমছে? এই যে মন্ত্রী কইছে বোরকা পরিয়া, মন্ত্রী প্রাইম মিনিস্টার নিজে তো কোনোদিন কয় না যে বোরকা পরিয়া, বলে যে কইছে বোরকা পরিয়া ঢুকতে পারবো না, ও যে কইলে 7 দিনের মধ্যে আমার একদম গাড়ির মধ্যে আমার হুজুর শুনছেন এই মন্ত্রী দিয়ে নাই, আমরা যারে কেউ মরে ফকিরের কেরামতি বাড়ে, আমার এবার কেরামতি দেখলে আমি তো জনসভা বই যাচ্ছি 7 দিনের মধ্যে শেষ, মন্ত্রী স্টক করিয়া মরিচ বিক্রি করতে চলে গেছে রাজা। বেশি খারাপ কি বলে, ঠিক আল্লাহ টুপি আলা দাড়ি আলা ফাগরি আলা দিকের আলা সত্যি আলা এগুলো ভালো করলে খারাপ লাগে, মন্ত্রীকে খারাপ লাগবে, পাঁচটা ইডে ধরতে পারছে, ধরতে পারি ঠিক আছে বুঝা মনে ওদিন গেছে একটু আসছে, দ্বিতীয় দিন আবার যখন হাঁটতে বাইরেছে বাইরেতে যাইয়া এরপরে আস্তে করে ওই রঘুনাথপুর ওই পুষ্করিণীর যে সাদা জায়গাটা দেয় ওইটা কি গাডলা নাকি, ওই গাডলার পাশে যাইয়া হাঁটতে আসছে, এই যে মাদ্রাসার এই 3 খারাপ তাল বেলে আমরা যাইনি, এই জায়গায় দাঁড়াই উজির দাঁড়াই কয় উজির যা এই যে সোনা ভাষা পুষ্করিণীটা কাটলে এই পুষ্করিণীটার মধ্যে কয় বাড়ি পানি আছে বুঝতে পারেন? হ্যাঁ উজিরটাকে স্যার জি স্যার 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 দুপুরের মধ্যে রিপোর্ট দিয়ে দেবো স্যার, কয় বাড়ি পানি আছে করে দেবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, কিছু লোক নেবো আর একটা পুষ্করিণী কাটামো, এরপর সোলামা সাহেব উজিরকে যেতে বড় বাড়ি আনবো, এরপর এক বাড়ি করে পানি এর মধ্যে ফেলাইয়া দুপুরের মধ্যে স্যার জি স্যার জি স্যার জি স্যার 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 দুপুরের মধ্যে রিপোর্ট দেবো স্যার স্যার 50 বার স্যার কয় স্যার স্যারে আসে আর চিনতে পারে পুষ্করিণী আরেকটা কাজে বাড়ি মাপা মনে মনে এখনো কয় না, ওইটা আল্লাহ আল্লাহ জ্ঞান বেশি কইছে, এটা উজিরকে শিক্ষা দেবে। ঠিক আছে আপাতত থামেন,
কয়বাড়ি পানি দেন। এর মধ্যে তিনখানে দিকে বলে আসতেছে, হ্যাঁ জামার এদিকে ঝুলিয়ে পড়ছে, হ্যাঁ যাইতেছে। যাওয়ার পর তো রাজা আসেন না হুজুর স্থানে, এই বলে রাজা হুজুর স্থানে সালাম দিয়া হাজিয়ে যাইতেছে। রাজা ডাক দিচ্ছে, হ্যাঁ বেড়া দিকে কাকি খাইবেন কান ভরে দুটো পান আমার তো খাইয়ে গেছি, তাহলে এবার মাথা সাথে দুটো ভাত খাবো। ওই কয় নাম না কেটা হুজুরের কথা দেখছো স্যার, হুজুরের ব্যবহার খারাপ। এই যে বলাই কইছে না, দেখছো স্যার হুজুরের ব্যবহার করছে। স্যার এটা থাম, এটি ব্যবহার খারাপ হয়ে গেছে। ট্রেন বলে বোঝে কি কেটা স্যার কেটা কোন দায়িত্বে বলাই বোঝে? কন কইবেন কি কন বাবা এই পুষ্করঞ্জের মধ্যে কয় বাড়ি পানি আছে বুঝতে পারো কাম না কেটা হুজুর দেখছেন স্যার আমার উপর কিরম কথা কয় হুজুর ঠিক না বেটি ওয়াজ করলে কয় ওয়াজ 2 ঘন্টা শোনে, এর ভিতরে যদি একটা দেলের লাগে না বলে তাহলে সরকারি দলের লোকের কয় দেখছেন আপনার 2 ঘন্টাই কইয়ে গেলেন পোস্টটা দিয়ে দিচ্ছে 5 নাম্বার 2 কেউ রে কয় না, কেউ নির্দিষ্ট করে বক্তায় কয় না, কিন্তু হে বাইক করে 4 ঘন্টা ওদের মধ্যে প্রবাহিত কর না কইস। এই জন্য কই ধরি 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 না ধরি 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 না আমার আল্লাহ বলেন জোরে খান, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি নমরুদকে ধরছি, ফিরআউনকে ধরছি, কারুনকে ধরছি, হামানকে ধরছি, সাদ্দাতকে ধরছি, ধরার মতো ধরছি, জিন্দেগি বরবাদ করে ছাড়ছি। কি বলেন ঠিক না ঠিক? এইবার ডাক দেয়া কয় উজির এত সত্য না, থামাও। তো বেয়াদবিটা করছে কি স্যার ওই যে কন যে আপনি কেডা কেডা কইলি ও কি আমার ছেলে, এই জন্য কইছি ছেলে আমার ছোট ছোট ফলাফল লইয়া বাপ মা এই কথা কইতে গেলে আবার কেন কম কম এই থেকে বেশি হয়ে যায়। আল্লাহ জানে এই ছোট ছোট ফলাফল হুজুর ওর বেরেন নাই হয়নি, ট্রেনে বললা 3 বছর বয়সে বেরেন বাইর করতে চায়। আর বাপে কিন্তু ওই বয়সে ফটকা হয়েছে, ওই বাপে নয় যে বলো রে বেরেন নাই মেয়া মানুষের না তাহলে কান পাতে এটা সর মাত্র ট্রেনে বলা 3 বছর 4 বছর বয়সে লেগেছে হুজুর ফুদিয়ে দেন, এমন ফুদু এক কালোর বাপের বেরেন করতেছে 4 বছরে বলা বলার সামনে বেরেন না। এই মেন্টালি নওগাঁ মেডিকেল সায়েন্স ডাক্তারি বিজ্ঞান স্বীকৃতি দেয়, নিজের সন্তানকে কোনোদিন ডাল হেডেড বলবেন না, বুঝলেন তো কথা বলছেন তো? নিজের সন্তানকে সন্তানের সামনে কোনোদিন বেরেন না এই কথা বলবেন না। সব ছেলের বেরেন আছে, কেউ 10 বার বললে হয়, কেউ 5 বার বললে হয়, কেউ 1 বার বললে হয়। আপনি যদি সন্তানের সামনে এই কথা বলেন, আমার নাম হলো ডাক্তারও তো আছে, ডাক্তারও শিখিয়ে দিয়েছে। কোন সন্তানের সামনে যদি বলেন যে আমার সন্তানের ব্রেন নাই বা স্মরণশক্তি কম, তখন এইটার একটা বিরূপ প্রতিক্রিয়া সন্তানের ব্রেনের উপর পড়ে। ও সারাদিন চিন্তা করে আমার নাই কইছে আমার ব্রেন নাই, আমার বাবা কইছে ব্রেন নাই, তাহলে আমার মনে আসলেই ব্রেন নাই। কোন ডাক্তার যদি অভিজ্ঞ ডাক্তার থেকে থাকেন, এমবিবিএস ডাক্তার থেকে থাকেন, সে বুঝবেন আমার এই কথাটার তাৎপর্য। এটা ডাক্তারি বইয়ের মধ্যে উল্লেখ করা। কোন সন্তানকে বলবেন না যে বেরেন নাই, বাবাকে হুঁশিয়ার করে দিয়ে গেলাম। হ্যাঁ আপনি দোয়া করেন, আপনার ছেলেটা 10 বার পড়লে হয়, ওখানে 1 বার পড়লে হয়, সেটা আলাদা কথা। কিন্তু বেরেন নাই কথা বললে ওর ব্রেনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কি আপনারা বেতন না এই ডান দিকে কথা বলেন, তো খাওয়া দাওয়া না, এই যে সামনেটা কথা আগে জানতাম ফোলা করে লাগবে কথা, আমরা শয়তান চাওয়া যাচ্ছে ভালো করে আগে জানতাম ফেরত কথা, এখন কি আবার কোথাবের মধ্যে ওই বেটা না কম আগে জানতাম নবী বরফির আব্দুল কাদের ছিলানি, এখন কেটে হয়েছে তো কিছু। বাবা আমি এই দেশের বাদশা, মনে আছে নি? তুই বৃষ্টি ছেলে আপনার বাদশা মনে হচ্ছে না হুজুর দেখছ স্যার, হুজুর দেখছ স্যার কথাবার্তা ভালো না, সাইজ বাজ চুপ কর খারাপ কি জিনিস কইতে সেটাও তো বোঝা লাগবে। ও আমরা বাদশা, আপনি একটা প্রশ্ন করলেন মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা ঘটনা বলছে, আপনি একটা বাদশা গিয়ে প্রশ্ন করলেন, বাদশা অ্যাস্টনিশড হয়ে গেছে, একটুখানি পিসি বলায় কথা বলতেছে, আরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ওযু করতেছে, একটা ছেলে দৌড়াইতেছে খুব দ্রুত, ইমাম সাহেব ছেলে আজকে দৌড়া, ভালো করে শুনি, হজত খাবি, আসার খাবি, পরে যাবি, পা ভেঙে যাবে, কে বলে আপনার রঘুনাথপুর জামে মসজিদের ইমাম না ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, ছেলে পা ভেঙে যাবে, আজকে হাত বাবা আমরা বলি না, ছেলেটা আমার পা ভাঙলে আমি ক্ষতিগ্রস্ত হব, আমাকে তোমার হুঁশিয়ার করা লাগবে না, আমার পা ভেঙে গেল, আমার বাবা চিকিৎসা করাইবে, ভালো হয়ে যাব,
খারাপ হতে পারি, খারাপ হলে ক্ষতিগ্রস্ত আমি একা হব। ইমাম গো, আমি ওষুধ খাইলে আমার ক্ষতি হবে। ও ইমাম, আমি তোমারে বইলে যাই, তুমি ওষুধ খাইও না, তুমি ওষুধ খাইলে জগতের মানুষ ওষুধ খাবে। এটা পিতৃ ছেলের মুখে বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। বাচ্চা ডাক দেখে, বাজান কি বলতে চাও? ছেলে ডাক দেখা, ও রাজাকে আপনার রাজা বানাইতে জানি না, কিন্তু বলুন তো এই পুষ্করিণীতে কয় বাড়ি পানি জিজ্ঞেস করার আগে আপনারা আমারে জিজ্ঞেস করবেন বাড়িটা কত বড়, আগে বলবেন এই বাড়িটা এত বড় হইলে পুষ্করিণীর পানিতে কয় বাড়ি পানি। আপনি বাড়ির আকার, বাড়ির ধরন আপনি আমারে বলেন না। সুতরাং আপনি রাজা হই, আপনার এই প্রশ্নটাই হয় না। আমি প্রশ্ন করি, আমি উত্তর দিয়ে যাই। রাজা সৈন্য রাখেন, যদি বাড়িটা এই পুষ্করিণীর বরাবর হয় তাহলে পুষ্করিণীতে 1 বাটি পানি, যদি পুষ্করিণীতে অর্ধেক বাটি হয় 2 বাটি, বাটি যদি 4 ভাগের 1 ভাগ হয় 4 বাটি পানি আছে, বাটি যদি 100 ভাগের 1 ভাগ হয় পুষ্করিণীতে 100 বাটি পানি আছে। যারা উজির আসলে তারা একজন আরেকজনের দিকে চায় আর রাত খাও যায়। রঘুনাথপুরে 3খানা ফোলা কি কামটা দিয়ে গেলে রাজাকে বোঝো কেমন, বোঝো কেমন। লোকাল গাড়িতে কাউকালিতে বরিশাল কেন যদি যাই তাহলে লোকাল গাড়িতে আমি চাইছিলাম যে আমাদের ওই যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব একদিন কাউকালি আইয়া লোকাল গাড়িতে সিভিলে উঠতে গিয়ে অনুষ্ঠিত না বরিশাল যাইতে 49টা টাক খাইয়া এরপর লক্ষ্মীপুর যাইতে। হুজুর দেখলি কন্ট্যাক্ট তাই কয় হুজুর পিসা কত বেলা হুজুর পিসা আবার হুজুর পিসা হুজুর পিসা সব তো কাউকালি দিয়ে শুরু করে বরিশাল পর্যন্ত যাইবে, প্রত্যেক জায়গায় খালি হুজুর পিসা। এই রূপাতলি দিয়ে গাড়িটা বাড়ি ঘুরে হের পর হুজুর পিসা যান। তোর বাপরে কলমা পড়াইছে, সত্য কথা কইবেন ঠিক আছে। এর বাপ ওই একটা লাল রুমাল খান্দা দিয়ে যাইতেছে, তো এসপির ব্যাপারে বোঝে না, হেরে হুজুর পিছন দেয় মানে হুজুর দেখতে পারে না। ঠিক 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 কি দেখতে পারে না, হুজুর দেখতে পারে না। এই খেসালাতের মানুষ আছে না নাই? আছে নাই? মালিক কে? মালিক আল্লাহ। তুমি না কি বলেন ঠিক তুমি যে কথা বলতেছো তুমি মনে করো না তোমার যোগ্যতায় তুমি কথা বলতেছো, তোমার কণ্ঠ আছে আর একজনের কণ্ঠ আছে, সে কণ্ঠ দিয়ে কথা বলতে পারে না, তুমি কণ্ঠ দিয়ে কথা বলতে পারো। যারা বোবা তাদেরকে ডাক্তাররা দেখে তাদের মধ্যে কোনো দোষ পায় নাই, আমার আছে অনুতা আছে, কণ্ঠস্বরের মধ্যে কোনো যন্ত্রপাতি কম নাই, কিন্তু কথা বলতে পারে না কেন? জ্ঞান বিজ্ঞান এখানে ফেল। এটা ভিডিও কলের যুগ। কোরআন শরীফ দেশে মনে আসেন এই কথা ঠিক রাখেন। এই ভিডিও কলের যুগ। ভিডিও কলে এমন জিনিস, রঘুনাথপুর বসে লন্ডনের ছেলেরা যদি সুইচের মধ্যে টিপতে ভিডিও কলে, আমি বুঝি নাই, খালি মোটামুটি ভিডিও কলে কথাবার্তা বলছি, এই যে কেমনে টিপতে টুপতে ওইটি করে বুঝতে উঠি না, কয়েকদিনের মধ্যে বুঝবো ইনশাল্লাহ। এইবার লন্ডনের ছেলেরা টিপতেছে রঘুনাথপুর বৈশা, লন্ডনের ছেলের থাকে আপনার চেহারাটা ভাইসে উঠছে, ছেলের হাতের মধ্যে মুরগির গোস্তের পিস, আলবাইকের পোস্ট, যারা হতে গেছেন খাইছেন, যারা যাইবেন খাইয়ে। বাবা জিজ্ঞেস করে, বাবা আলবাইকের পোস্ট তোর হাতে কি কাল বাইকের পোস্ট? বড় মজাদার, আব্বা কেমনে খাওয়া এই দেশ থেকে নিয়ে আসা যায় না? আব্বা আপনার হাতে কি? রঘুনাথপুর গেছিলাম, নতুন ইলিশ মাছ পাইছি, জাতকা তোর আম্মায় বাজিয়ে দিচ্ছে, এইটা গরম মরি দিয়ে খাইতেছি, এই যে ইলিশ মাছের টুকরা। লন্ডনে বসে ইলিশ মাছ খাইতেছে, রঘুনাথপুরে দেখা যায় কি যায় না? আর বাইকের বরস লন্ডনে এই বসে খাইতেছে, এই রঘুনাথপুরে বসে দেখা যায় কি যায় না? জোরে কয়। কিন্তু বাবাজি ওই মাদ্রাসা দেশের বাড়ির একটা ছেলের মা 3 মাস আগে মরিয়া গেছে, ডালিম গাছের গোড়ায় তারে কবর দিছে, 3.5 কবরের মধ্যে মা চলিয়া গেছে। আমি জানতে চাই তোমার কাছে এমন কি কোনো ভিডিও কল আসেনি তোমার মা 3 মাস পরে কবরে কেমন আছে একটু দেখার ব্যবস্থা করো? নাই নাই আছে, নাই কেন? এত বিজ্ঞানের উন্নতির ভিডিও কল দাও, হাজার হাজার মাইলের দূরে ছেলে সবই সব কি খায় দেখা যায়, তোমার হাতের মধ্যে ইলিশ মাছ বাজা, লন্ডনের ছেলে তোমার দেখতেছে, কিন্তু তোমার মা কবরে চলে গেছে 3 মাস আগে, 3.5 কবরের মধ্যে আছে। আমার মা, তোমার মা কেমনে আছে কবরে দেখার জন্য কোনো ব্যবস্থা নাই। কি বলেন ঠিক নেই? এটাই সত্য। এই কারণে গেলে বাস্তব জীবন। কি বলেন ঠিক নেবে ঠিক? এই বাস্তব জীবন বুঝতে হলে কোরআন বোঝা লাগে। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ আমাদের দান করছে। কয়েকজন সাহাবীরা একত্র হইয়া, আমি জটিকা থেকে বই লাগিয়ে এই মোনাজাত দেব, কয়েকজন সাহাবী একত্র হইয়া আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেছে, উম্মে আতুল
মুমিনিন উম্মতের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা এবার গিয়ে বলি আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাননি গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ আম্মা জান গো আপনার কাছে জানবার চাই আমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনীখানা কেমন ছিল আম্মা জান ডাক দিয়া বলে বাবা সাহাবীরা রে আপনার খাওয়াল কোরআন তোমরা কি কোরআন তাকরার করো না তেলাওয়াত করো না সাহাবীরা বলে করলু গালা জিনা আমরা কোরআন তেলাওয়াত করি আম্মা জান দেখে বলে বাবা সাহাবীরা রে কোরআন শরীফ না তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী অবস্থা এইবার আপনাদের কাছে জিজ্ঞেস করি এই যে মাদ্রাসার বার্ষিক মাহফিল এই পৃথিবীতে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে জন্দাবস্থা আছে বিজ্ঞানিক আছে মনুস্মৃতি আছে প্রচলিত তৌরাত প্রচলিত জব্বুর প্রচলিত ইনজিল আছে কিন্তু অনেক জ্ঞানী করে শিক্ষিত কলেজের প্রফেসর মাস্টার ডাক্তার বসা আছে আপনাদের কাছে জিজ্ঞেস করি সর্বশ্রেণীর মানুষের কাছে বলুন তো এই পৃথিবীতে এই সমস্ত ধর্মগ্রন্থের নাম বললাম এই সমস্ত ধর্মগ্রন্থের একজন হাফেজ দুনিয়ার কোথাও আসেনি এবার তো গ্রেফতারবন্দি হয় না আল্লাহ তুমি কবুল করো যখন আল্লাহ আমিন এই মাদ্রাসার বহু ছেলেকে বহু বছর পর্যন্ত আসি বহু ছেলে এখানে দেশতারবন্দি হয়েছে কি বলেন ঠিক নেবে ঠিক এই দেশতারে ফজিলতের মাহফিল বহু হয়ে গেছে আল্লাহ কবুল করো একটা হাফেজ ছেলে কোরআনের হাফেজ আছে না এই যখন আমাদের প্রতিবেশী দেশ ভারতের ধর্মীয় করে কোটি কোটি লোকের বর্তমানে হচ্ছে রবিশঙ্কর ওই রবিশঙ্করের কাছে ভিডিও কলে টিপতেন ওনার নাম্বারে টিপতের সঙ্গে সঙ্গে আর চেহারা বাইশে আসবে ভিডিও কল দিয়ে ওনার কাছে জিজ্ঞেস করেন রবিশঙ্কর আমরা তোমার কাছে জানতে চাই এই পৃথিবীতে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে জন্দাবস্থা আছে বিজ্ঞানিক আছে মনুস্মৃতি আছে দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে বলো গো তোমার ধর্মের কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ দুনিয়ার বুকে আসেনি নাই উপায় না সবাই ধরে কন থাকলে কন জানা থাকলে কন নাই ওনার কাছে জিজ্ঞেস করেন তোমার কাছে জানবার চাই গো তোমার ভারতে আল্লাহর কোরআনের হাফেজ আসেনি মিষ্টিবাসী মানুষ মুস্কি হাত দিয়ে বলবে আছে তো আসি একজন না 100 না 1000 না 1 লাখটা ভারতে কোটি কোটি মুসলমানের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহর কোরআনের হাফেজ আছে কি বলেন ঠিক নেবে ঠিক প্রতীয়মান হয় দিস ইজ দ্য ট্রুথ এটাই সত্য কি বলেন ঠিক নেবে ঠিক ইসলাম কি বলেন ঠিক নেবে ঠিক এইবার আসুন আল্লাহ পাক যখন এই কোরআন শরীফ আমাদের দান করেছে আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে ওয়াদা দিতে চাই আল্লাহ যতদিন তোমার এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা কয়েকদিন আমিও জানি না আপনিও জানেন না এই তোমার জন্য জিন্দেগির শেষ আর হয়ে যেতে পারে কি বলেন ঠিক নেবে ঠিক আজকের মাহফিলটা আপনার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে পারে কি পারে না জোরে এই জন্য আল্লাহর কাছে বলে দিতে চাই আল্লাহর কাছে ওয়াদা দিতে পারলো যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা কয়েকদিন আমি জানি না ততদিন আমরা সবাই তোমার আরো হুকুম মানবো যারা রাজি হাত লাগান 1 হাত না 2 হাত জায়গা কার হুকুম জোরে কন কোন দলের গায়ে লাগার মতো না লাগবে কোন দলের গায়ে আপনার আপনারা বুঝতে হাত জায়গাছেন না বুঝছো বুঝতে হাত জায়গাছেন তো কার হুকুম মানবেন আল্লাহর হুকুমের মধ্যে তো নামাজ নাই আছে নামাজ সাহেব নামাজের ওয়াজ করছে কি বলেন ঠিক নেবে ঠিক নামাজ কি আল্লাহর হুকুমের মধ্যে আছে এখন কয় ওয়াক্ত 5 ওয়াক্ত জোরে কন 5 ওয়াক্ত হ্যাঁ কিছু লোক আছে ফজর পড়ে না সব পড়ে আর কিছু লোক আছে 5 ওয়াক্ত পড়ে না জুমার নামাজ পড়ে কি করেন ঠিক বর্তমানে কিছু পীরেরও নামাজ পড়ে না পীর বাবার তারে বড় বলবো তার গায়ে লাগলে অসুবিধা আছে তো অনেক পীর আছে পান খায় বেশি পান খাওয়ার অসুবিধা নাই এই পান খায় ডিগ্রি পড়া মাইয়া ফার্স্ট ইয়ার পরে এখন লইয়া হুজুর দাঁড়িয়ে হুজুর একটু দোয়া করিয়ে দেন হুজুরে আবার পান খায় বসে ঠোঁট লাগায় আর এই মাথার উপর হাত দিয়া ডিগ্রি পড়া মাইয়া ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেই মাইয়া সামনে একটা হুজুরের দেশে হুজুরের ফুদে ঠাডা এইটাই পড়া উচিত এই পীরের মাথায় পড়া উচিত আর যার মাইয়া নিতেছে হ্যার মাথায় পড়া উচিত আমার আগের বছর দাওয়াত করেন আমার কোনো অসুবিধা নাই ঠিক নেবে ঠিক করে ওই রাঙাবালি পটুয়াখালী এই রাঙাবালি গত বছর 32টা মহিষ ঠাডা হয়ে পড়ছে ঠাডা বলছেন বিজলি চমকে আকাশে একটা বাস্তব জিজ্ঞেস করতে রাঙাবালি আমি এই যে লঞ্চ চালাই গেছে আমার উপর পাও ভাঙছিল গত বছর আগের বছর 28 মার্চ সেই সময় যাওয়ার সময় আমি কইছি একটু পাইপ দিয়ে চালাও উঁচু উঁচু কি করে মোষ মারি দিতেছে আমি আরে আল্লাহ কষ্ট তো ঠিকই আছে কিন্তু আমি এটাকে ওই ওয়াজ শিক্ষা দেওয়ার জন্য কইছি
যে এই ছাড়া কয়টা এইসব পিড়িগো মাথায় বলতে যারা মহিলা প্রকাশ্য নেই খুদে কথা বলে ভালো কাম জোরে কন ভালো কাম যেটা মেয়ে নিয়ে আসছে এইটাও তো মকা কি বলি সেই লগা বলো কিনা জোরে কন আর যে ফিরতেছে এইটার পর আবার মুড়ি দইতে যায় বছরে একবার গোসল করে এই পানি বাগে পায় না এত কোথায় হারিয়ে তারিখের মানুষের দিন জীবন প্রতিদিন গণিব প্রায় হইয়া এসেছে দিন এটা মানে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সমস্যা সকলে শূন্য মিলিয়া গেল এই জন্য আপনাদের বইলা যায় ভালো মানুষের সাথে চলতে হবে কি বলেন ঠিক না বলছি মানুষ কেমনে চলবো যার ব্যক্তিগত জীবন যার পারিবারিক জীবন যার সামাজিক জীবন যার রাজনৈতিক জীবন যার অর্থনৈতিক জীবন যার সিরাজ যার চোরাজ যার কামাই যার খরচ যার লেনদেন যার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন কি বলেন ঠিক না ঠিক একটু দেখবেন হুজুরের কথা কয় হুজুর খালি দাওয়াতি দেওয়াতি করে না বাতিলের বিরুদ্ধে কথা কয় অন্যায়ের প্রতিবেদন করে দেখা লাগবে কি লাগবে না জোরে খান হুজুরের নিজের জীবনে ব্যক্তিগত জীবনে ইসলাম আছে পারিবারিক জীবনে ইসলাম আছে কিনা কি বলেন ঠিক না ঠিক তার সামাজিক জীবনে ইসলাম আছে কিনা এরকম ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যার দেখবেন ইসলামী সাথে মোটামুটি করা তিনি সত্য ন্যায়ের পথের মধ্যে আছে কি বলেন কিন্তু আমরা হইলাম এইরকম হুজুর আমরা হইলাম এইরকম যে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে রাজি না শুধু ন্যায়ের কথা বলতে রাজি আছি এক সেকেন্ড মসজিদের নম্বর জানা দিয়ে চাই বিরক্ত হইতেছেন জানলা দিয়ে চাই হঠাৎ করে দেখে কাউকালি শহরের মধ্যে মিছিল হইতেছে মায়ের রমজানের আগমন শুভেচ্ছা স্বাগত দিনের বেলা হোটেলে বন্ধ রাখো রাখতে হবে পারেন না আপনারা মানুষ দাঁত খেছে জানলার সাইডে মসজিদে চায় আর কেমন পাগ দিয়েছে কপালে এরকম দাগ আছে গরিব বাপে চড়া বান দিতেছে কপালের মধ্যে এই হে হাসে আর পাগল কতগুলা এই রোজা মাহের রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম বেড়া তুই যে মসজিদে দাঁড়াই হাসতেছো ওই মসজিদ হয়তো ওই স্লোগান দেওয়ার নিল সারা ওই মসজিদ হইতো না আলম নইলে মসজিদ হইতো না ওই দিন খেলায় খাইয়ে একটা আলম হইছে না দেখবেন স্লোগান দিতে বাতিল অন্তর কাছে এই কারণে মসজিদ করতে পারছো তুমি তো হাসতেছো এই কারণে তোমার আখেরাকে আওয়ামী লীগ বেজা খুশি বিএনপিও খুশি জামাত ইসলাম খুশি জাতীয় পার্টিও খুশি ঐক্যজোটও খুশি পাখা আলাও খুশি বালি আলাও খুশি যত পদের মার্কা আছে কেসি মার্কা কোনটা মার্কা এরপরে পাতলা পায়খানা মার্কা আমার কারণ গত বছর এই যে আপনার ওই নির্বাচন কমিশনের কাছে মহিলারা গেছে যে আমাদের এই চুরি মার্কা দিয়ে অপমান করছে নির্বাচন কমিশনের কাছে তো আসলে ভুল হয়ে গেছে নকরুদ্দিন সাহেব কইছে আমাকে একটু ব্যস্ততার জন্য ভুল হয়ে গেছে আগামীতে আর হইবে না ঢাকায় আমি শনি রাত নামাজ করছি আমি কইছি চিন্তা করেন না নকরুদ্দিন সাহেব যা কইছে অসুবিধা নাই কোনো কিন্তু আগামীতে পায়খানা মার্কা থাকে পাতলা তো আমার বুঝলেন না স্টেজের মধ্যে তালাক মানুষ তো বলা থাকে কয়েক স্লোগান দেবে কেমনে আমার মানুষ স্লোগান দেবে সিল মারো ভাই সিল মারো গুরু দেখে সিল মারো জাতির ব্রেন ইসলাম সাজিয়ে দেন অন্যদিকে দায়ী পাইল সে জাতির প্রেম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূল জিনিসকে সিজ করে নিয়েছে কি বলে ঠিক না ঠিক এই জন্য সে জাতির দ্বারা ভুল হয় আমাদের ব্রেনের মধ্যে যা কিছু আছে সব এখন সোরে বাড়ি চুরি করতে গেলে চুরি করতে পারে না রাত্রে আরোগ্যের সময় সোরে যাইয়া এই রঘুনাথপুরে এক বাড়ির মধ্যে যাইয়া ওগুলোর ঘরের মধ্যে আঙ্গুল ঢুকেই দিয়া ওগুলোর ঘরে ফাঁক করিয়া এরপর আঙ্গুল দিয়ে চাইয়ে দেয় যে কি কেরা ঘুমাইছে মশারি টানাইছে কি টানায় নাই কয়েল চলে না মশারি চলে যাই দেয় যে চোখ ফাঁক করে চোখ এরকম ওগুলোর বেড়াতে এরকম চাই দেয় যে এই স্বামী স্ত্রী নাতি বোন ফুয়াতো বোন মামাতো বোন স্বাস্থ্য বোন সব লইয়া টেলিভিশন থেকে এরকম চাই রয়েছে কি ঠিক না টেলিভিশন দিয়ে চাইলে চোরাই হারে আরো যে সময় আইও এইবারই মানুষ খুব এইবারই মানুষ সজাগ হয়েছে এই বাড়ির উপরে দেন টাকা ভরে আমি গেলাম সবাই বদ্ধ হবে পড়বে না তার ব্যাপার কি ঠিক দেবেনি তার এই জন্য এইসব তাই কইছি যে বর্তমান সরকারের একটা ব্যাপার হয়েছে এই দেশে চুরি হইবে না কারণ চুরি হইবে না কারণ চুরি হইবে না এলে এই রাত্রে আরেকটা সময় যদি যাই দেয় যে বাড়ির মানুষ টিভি দেয় এই করে চুরি করতে পারবে আর জোরে করে এই পরশু দিন এই গত সপ্তাহে কাজীবাড়ি হুজুর বাড়ি বিশ্ব হুজুর সর্বনা এই ছেলে এই জায়গায় ইউজ করছি একবার একবার হুজুর আমার গরুর ঘরে টিভি আছে না 3টে গরু লেগে গেছে পাশে কাজীবাড়ি হুজুর বাড়ি চৌকি পাশের বাড়ি চৌকিদের বাড়ি হুজুর আমার গরু লেগে গেছে ঘরে টিভি আছে কিন্তু গরুর ঘরে টিভি আছে না এই জন্য ঘর চুরি করতে পারে না গরুর ঘর চুরি করে লেগে গেছে রাগ হয়েছে
খেলা কার? এই জন্য কাদের সাথে চলতে হবে? মাইলে মমেন সোয়ে মমেন মেশোয়ার, মাইলে কাদের সোয়ে কাবরে সোয়ার। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কলিল মস্তর, আল্লাহ বলি রাস্তা দিয়া যাইতেছে, কিন্তু দিনের বেলা না। আগে দেখছেন গ্রাম অঞ্চলে এই যে বুড়ারা, আমার সামনে ওইসব বুড়া আছে, এরকম কিছু বুড়া আছে, এই বুড়ির লইয়া নিজে জামাই বাড়ি যাইতে রাত্রে বোরকা পরাইয়া, এরপরে আবার একটা ছাতি লইতে। আপনারা দেখছেন কিনা যায় কেউ দেখে লাগে কি? এমন কিছু লোক আছে একটা আগিলে বুড়া, এই বুড়ির দিক দিতেও চাইবে না, এরপরে ছাতি লইছে। কি সত্য না মিথ্যা? আমার ছাতি লইয়া বোরকা একটা দিয়া এরকম করি। আবার কিছু লোক আছে বুড়ির বোরকাতে, কিন্তু নিজের নাতির বোরকাতে না। নাতির লইতে এককালে বিউটি কুইন সাবানা বানাইয়া লইতেছে, বুড়ির এইরকম রাস্তা মধ্যে পড়ে দিনে মরে। বড় মধ্যে সোয়েটার একবারে, এই সোয়েটার আলা মোজা, উলের মোজা ইতে মাই পাও পার মধ্যে, এটা এমনি নিলেও করতে চাইবে না, এটা কামাই এইটার ইয়ে পড়াইছে। আর নাতিটা 16 বছর বয়স, এইটার ঠোঁটের মধ্যে ঠোঁট পালিশ, নাহের মধ্যে নাক পালিশ, চোখের মধ্যে চোখ পালিশ আছে নাই, চোখ পালিশ আছে, এরপর ব্লু পালিশ, এরপর কপাল পালিশ, এই সব দিয়ে এদের লই যাইতেছে লাগে। পরিবারের সামনে এককালে আজিরুমাল কান্দে দিয়ে যায়, কি করেন সামনের দিকে যাইতেছে। হজ করিয়েছে স্বামী স্ত্রী দুইজনে, বাতিজার লাগে দেওয়া হয়েছে। এক দিয়ে চাষা কবে আইসেন? তাই 27 তারিখে এই নামছে। শাসিম মায়া নাই, কলা হজে গেলাম দুইজন, তো শাসিমের কি থুই আইসি? না মনে করছি মডি টডি গেছেন, এই মাটি দিয়ে দিয়েছেন মডিনে। কয় না আদর পাতি আমার বাইসি আছে আল্লাহর রহমতে। স্বাস্থ্য খারাপ থাকলে আমি হজের পরে স্বাস্থ্য ভালো হয়েছে, আইস কোনো অসুবিধা নাই, তোকে যদি দোয়া করছি আল্লাহর রহমতের উপর ভরসা করিয়া, কোনো চিন্তা করিস না। কাবা দিলে কাঁদছি, তোর শাসিম কাঁদছে, তোকে যদি খুব দোয়া করছে, আমার দিনে তোর শাসিম একটু বেশি কাঁদছে, আমার হাতটা কাবার লাগে ঠাইয়া, এরপর কইছে তুমি আর জীবন সুদ খাইতে পারবো না। 100-তে 10, 1000-এ 100, 1 লাখে 10,000 নাকি? অঙ্কে কাছে ছিলাম না আমি কোনোদিন। কয়তো সাথী মায়ের লোক ওয়াদা দিছি, আর জীবনে সুদ টুদ খামো না বাজা। আল্লাহর রহমতে পাথরেও চুমা দিছি, অনেকবার পাথরে চুমা দিছি, কিন্তু কয় না হজরে আসওয়াদে চুমা দিছি। আমি 2003 হজে গেছি, এই মক্কা শরীফে রাত্র 12টার পর শুয়ে রয়েছি, এই ঘুমায় না, সময় তো একটু ব্যবধান হয়ে গেছে, 3 ঘন্টা ডিফারেন্স না। আমার পাশে 82 বছরের এক হাজি, আমার নবশ্রী শহরে, সে আমার কাছে রাজি হুজুর, আমার কি কন হুজুর আপনি কি আজকে হজরে আসওয়াদে চুমা দিচ্ছেন? বললাম ভিড় বেশি তো যাই নাই, আর এটা ফরজ ওয়াজিব তো না, সুন্নত, একবার যাইতে পারলে হয়, আর না পারলে দূর দিয়ে এসারায় চুমা দেবেন আপনারা পুরো মানুষ। প্রত্যেকটা করে 10 বার চুমা দিছি। আইসে তো 14 বছর আগে না, 2003, 14 বছর আগে সেই গেলে আমি আর একটু সাবলা পথা ছিলাম না, বেডশিট দিয়ে টিপ দিছি, বাতিটা জ্বলতে আসছে, আমি তো চেহারাটা দেখতে সব করে 10 বারোটা চুমাতেছে, একটু দেখবো না আরে, আমি চেহারার দিকে মাথাটা ধরিয়ে 10 বারোটা চুমাতেছে। বিশ্বাস করেন ঘুরে আসছেন, বললাম আমিও সাবলা পথ নাই কালে, আমি জামা গায়ে দিয়ে যাইতেছি আর হাসতেছি, দেখলে কি করে ওই হজরে আসো সোজা এই ফিদের দাঁড়ে ঠিক আছে যাইয়া করেছিলাম আমি কেন সুমাতেন সরাসরি গেলেই তো না, বুঝবেন না, ঠিক আছে বুঝবো না, আপনার লাগে চাইছি কেন আমার লাগে আইসি হেরে কই না, আমি কই আপনার লাগে সুমাতেন। এই 10-12 বার সামনে যাই আমার আর আড়ি ভাবে টান শুরু করছে, আর না কাবার হাতি বেতনা হয়ে যাবে, এই যে এক্সটেনশন কাবার, এরকম একটা চেয়ারের ভয়ের মতো এরকম দেখছেন না, পাথরে 6-7 হাত দূরে অসুবিধা কাহা তোমাদের না, খালি হজ করেন পরের বাড়ি মুরগি খান, আমার হজ করে পরের বাড়ি মুরগি খান, কইলেন যে সবের লাগে না আপনাকে লই এলেন আমাকে, কই একটা সুমা তো না আপনার কি সুমা দেওয়ার লাগে না, আসদের সুমা দিলে কি কোনো মাপ হয়ে যায় না? বলে হয় অসুবিধা নাই, 7 চক্কর ঘুরিয়ে এরপর দিয়ে মানে 7 চক্কর ঘুরিয়া মাকামি ইব্রাহিমের পিছনে ওয়াজবুত্তর 2 রেখা নামাজ পড়িয়া বাসায় যাইতেছি। এখন যে আমার গাইল দেয় হুজুরা খালি ওয়াজ করে আর কোনো কাম নাই, দেখছি হুজুর আপনারা খালি ওয়াজই করেন, আমলের বেলা ঘোরার ডিমো নাই, বুঝি দেশে এই গন্ধ মোটেও আমল নাই। বাবা আপনি দেশটাই কইবেন না, দেখেন আপনি জামা গায়ে দিয়ে ঘুমান, না ঘুমের সময় কেউ জামা গায়ে দিয়ে ঘুমায়, আমি ঘুমান না, আমিও তো ঘুমাই না, আপনি কি জামা গায়ে দিয়ে ঘুমান? কয় না জামা গায়ে দিয়ে তো ঘুমাই না, জামা খুললে ঘুমাই। আমি আপনি জামা খুললে ঘুমাইলে কোনো অসুবিধা নাই, আপনি একটু খাইতে হইবেন, যেখানে টাইম খাইতে যাইবেন, এই গেলে আপনার পিঠের গেঞ্জিটা জাগাইয়া আপনার পিঠের মধ্যে 8-10টা সুমা দেন। এখন আমার বউ খেপছে, আপনি জানেন সুমা দিয়েছেন, আপনার পিঠের জন্য
তাহলে আপনি কি দেখেন না ঠান্ডা লাগে পাথর? আমরা কাবা করে জায়গায় ঠান্ডা দেবেন, এই যে পাথর ঠান্ডা পিঠের উপরে চুমা দিলে এটা পাথরেও চুমা দিচ্ছে। আই খেজুরের জমজমের পানি সন্তান কথা, খেজুর আনছি আর জমজমের পানি আনছি, তো চাষি আমার কইছে এক ডিব্বা, আমি কইছি এক ডিব্বা, কথার কথা কইতে আছে। আর এরপরে কতটি বোতল কারি দেওয়া দেখছি, এমনি না কই আনছে এক ডিব্বা জমজমের পানি খাওয়াছে বাতিজা। আই আর শোন বাতিজা কইতেছে কইছে জীবন আর সুদ খাও না, আগে চা কমে না কোনোদিন, বাতিজারে ওয়াজ করে আল্লাহর মধ্যে টাকা পয়সা তো আছে, কেবল আইসি সুদের জীবনে খামো না, টাকা পয়সা লাগলে মেষ যা পারো দিস। কথা বলছেন না, বুঝেন না? বর্তমানে দেখেন না জুমার নামাজের সালামটা ফিরেইতে পারেন না, ফরজ নামাজের এর মধ্যে 40% মুসলিম কাজটা করে মক্কা শরীফ সুন্নতে মক্কাতে বলি, জুমার নামাজের সুন্নতে মক্কাতে আছে না নাই? এখন তুই আপনারা এই যে ঈদুল ফিতর ঈদুল আজহা এই নামাজ পড়া, ওয়াজিব খুতবা পড়া, ওয়াজিব নামাজ, এই যে খুতবাটা পড়া নামাজের আগে না পড়ে, এইটা একটা কারণ আছে। জুমার নামাজের আগে কেন খুতবা, পরে কেন খুতবা, মক্কা শরীফের মধ্যে আছে, এটা জানবেন। হুজুর লম্বা করে গেলে এটা একটা বিরাট কারণ আছে। এই যে খুতবাটা নামাজটা পড়ে সালাম ফিরে ইমাম সাহেব খুতবা করে, আপনি খুতবা না শুন না 40% মানুষ পাতলা পায়জাম পাঞ্জাবি শার্ট গায়ে দিয়া হাতর সেন্ট লাগাইছে, রোজাও তো হয় না। ঢাকার শহরে বড় হোটেলে, আমি তো ঢাকায় পাই না, রোজার পাশে 2-1 যাই, কোনো কালেকশন মালেকশনে যাই না, এই যে এমনি যাই, এই যে ভালো হোটেলে যাই যদি ইফতার করতে চান হুজুর চান্স পাইবেন না, নতুন টুপি এলাকা চান্স, এরা বই থাকে এরকম করে রোজা না সুরমা টুরমা দিয়া, সবাই যে রোজা না তা না, কিছু বেরোজগারিও আছে, কি করেন ঠিক না? আছে না নাই জোর এখন? হ্যাঁ, একদিন আমার নর্সারিতে এই কথাটা বলি, আর অল্প সামনে যাই মনে করতে, নর্সারিতে আমি এরকম ফাজাইলে রমজানের উপরে হজের উপরে আলোচনা করি 2-4টার দিকে বাইরে ছিল, মসজিদে বাসার দিকে যাইতেছি, এই 10টার সময় যে বুট বেচা শুরু করে আমাদের দেশে রমজান মাসে, কি আমরা কাউকে 10টার সময় বুট পেঁয়াজের বেড়া, আর 10টার সময় পেঁয়াজের বেড়া বলতে ইফতার পর্যন্ত খায়, অত 17 ঘন্টার মাস, 17 ঘন্টার রোজা পেঁয়াজ যাইতেছি, এই এক লোক মাথায় টুপি নাই, তারই এই রকমের এই কালা পর্দা এই ঠেলতে বাইরেছে, বাইরেই তো সামনে দেখছে আমার দেখে এরকম করে, আমি অন্য দিকে এই কি করে বুট খাইছে, কোন দাঁড়িয়ে এইরকম একটা বুট এই দাঁড়িয়ে বুঝতে পারছি, আর হাঁটতে পারে না, এরকম হাঁটতে শোনাও এবার রোজা কয়টাই রোজা কয়টাই রোজা তো এবার 41টা হইবে, আপনার দাঁড়িয়ে মধ্যে বুট, আপনারও গেছেন আমারও খাইছেন, বুট ফেলা এই যে বুট ফেলাই যে যাই গেছে, এমনও লোকটা জীবিত আছে, এমন যদি আমি যাই নদী শহর দিয়ে এদিক শুরু করি, আর যদি এই যে এই ওদিক দায়িত্ব আছে আমার দেখে ড্রেনের পাশে পেশাব করতে পারি, আর যদি আমি দাঁড়াই থাকি 8 ঘন্টা যদি পেশাব করে, আমার 8 ঘন্টা সময় আছে, 8 ঘন্টা বই পেশাব করবে, উঠতো না, এই বছর এই আজ পর্যন্ত আমার সামনে করে নাই। এই চিন্তা কিছু লোক আছে না নাই, কিছু লোক আছে না নাই, আল্লাহর কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়, বাজারে গেলে সবাই পাওয়া যায়, এই সমস্ত লেবাজি মানুষের কাছে গেলে কোনো লাভ নাই, কি বলেন ঠিক নেবে? ঠিক কাছে গেলে কোনো লাভ নাই, এই জন্য জিন্দিগির পরিবর্তন হয় শেষ কথা, আল্লাহর কোরআনের উপর মজবুত থাকবো, কি বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ এক পাগল চোরবাটা চুরি না করতে পারলে রাত্রে ঘুমায় না, আল্লাহর মাগরিবের বাড়ি জিকির না করতে পারলে তার ভালো লাগে না, এই জন্য দেখবেন লোকেরা মাহফিলে এসে হুজুর জিকির হচ্ছে, আমরা তো বিরক্ত হয়ে যাই, কিন্তু কিছু লোক মাগরিবের পরে জিকির না করলেই সুস্থ না, কাউকলি দিয়ে ঢাকার লঞ্চ যায়, তাই না? দেখবেন লঞ্চ এক প্রকার মানুষ ওঠে, হেরা লঞ্চের মধ্যে দুইটা দেখো টুপি নাই, দাড়ি নাই, জামা নাই, কিছু নাই, হেরা একজন এরকম খোঁজে, কি জানি খুঁজতে আছে, খুব দ্রুত খোঁজে, এরকম খুঁজে দুর দিকে চায়, এর মধ্যে একজনের লাগে দেখা হয়েছে এই কিসেমের একজন মানুষ দেখে চোখ টিভি দেখছে, আমার গাঁজা করে লাগে যোগাযোগ আছে, কিছু গাঁজা করে আল্লাহর মতে নিয়ে এমন জায়গায় রেখে দিই যে নেলে আল্লাহর মতে গাঁজার পোটলা ফালাই দিয়া টুপি মাথায় দিয়ে বাড়িয়ে, আলহামদুলিল্লাহ কত মদ করে নিয়ে ছাড়িয়ে দিছি চরমনের মাঠে, আল্লাহর রহমতে মদের বোতল ফালাই দিয়া, এখন দেখলে কমিয়ে মাত্র সর্ব হতাম মনে করবেন, এই জায়গায় দাঁড়া করাই দেখাই দিতাম, কিন্তু হয়তো তার মধ্যে টাকা বেরিয়ে এসে দিতে পারে, এই কারণে দেখাইলাম না। এই
নিয়ে এরকম আল্লাহ ওলিদের কাছে যে কোনো জায়গায় যাই মানুষের জীবনে মোড় পরিবর্তন হয়। যাই হোক, এই বেটা এরকম আরেকজনের দেখে সৌদি টিভিতে, তো যার টিভিতে সে আবার বাউসবটা টিভি। আমি জিজ্ঞেস তোমরা গাঁজা করো, তোমরা একজন এই যে প্যানেল করো, এই যে লঞ্চের মধ্যে তোমরা একত্র হও কাম কতদূর আমাকে চোখের টিভি দেওয়ার একটা কায়দা আছে। আমরা ক দেই কিরম কতদূর আমি ডাইনশো টিভিতে বলে এতে বুঝো কি বাউসের টিভি দিলে কই যে আমি জিগে ডাইনশো টিভি দিয়ে পোটলা আছে, বাউসের টিভি দিয়ে আছে, বুঝতে গেছো দুইজন, ঠিক না? আরেকজনের দিকে তিনজন, এরপর চারজন, এরপর পাঁচজন গাঁজা করা কথা। আঙ্গুর এই যারা পকেট কাটে এগুলো সবটা ব্যাগ থাকে, দেখবেন এই যে এমনি ব্যাগ আছে না, ওই যে লাকেশ না এমনি ব্যাগ, যে বড় এই ব্যাগ কান্দে লেগে কি আছে আল্লাহ জানে। একবার ডাকাইতে আসতেছি এই এলাকার নাম কমুনা, এই লোকটা তখন ডেকে আসতেছি, আমি হোল্ডার পিছাইয়া এই পত্রিকা পড়তেছি, আর এক লোক এই পাশে বসিয়া এই সিট ভাবে শুয়ে রয়েছে। এখন কতক্ষণ পর্যন্ত আরেকজন আসছে একটা নতুন ব্যাগ লইল, বড় একটা ব্যাগ আইনা, এত আমার দ্বারা চান্স নাই, হায়দার দেখে আমাকে ভাইজান ভালো আছেন, আপনি যাইবেন কই? সে কয় এই আমাদের জালকাঠি বাড়ি, এই নবগ্রাম। কয় যে আমি নবগ্রাম যাবো। কয়লে আমার বাড়িও জালকাঠি, আমার একটু ব্যাগটা এই জায়গায় বিছনা করতে পারি? কোন জায়গা আছে বিছনা করেন? কতক্ষণ বিছনার মধ্যে মোড়াই চড়ে গিয়া এরপর ওই যে আগে যে বেড়া আইছে সে বেড়াতে কয় যে ভাইজান আমার একটু ব্যাগটা দেখেন, আমি একটু গোসল করতে যাই। ওই যে যারা মাল্লা আবুল কালাম আজাদ সাহেব কইছে না ডিজিটাল চুরি দেওয়া দিয়ে কিন্তু ডিজিটাল পদ্ধতি দেওয়া শুরু করছে। এখন যে নতুন ব্যাগ তালা মারা চকচক করে তালা দেখছি কিন্তু এটা আমি সন্দেহ করিনি তখন। আমার ব্যাগটা একটু দেখছেন, ব্যাগটা দেখে গেছে এ যাই গোসল টোসল করে যাইছে। এখন এই কয় উফ গোসলটা করলাম তো শরীরটা খুব ভালো লাগে। আগে আইসে পানি দিয়ে কেমন কয়েককাল টল টলিয়ে সদরঘাটের পায়খানা বাসে এই পানি বলে টল টলিয়ে। তাহলে আমার ব্যাগ দেখতে আপনি দেখছেন আমি আই, এই কিন্তু কপাল পড়ে। ডিজিটাল পদ্ধতিতে শুরু হয়েছে আপনার, এই ডিজিটাল পদ্ধতিতে হে এরে বয় থইয়া গেছে গোসল করতে, এদিকে নতুন ব্যাগ রাইখা পুরান ব্যাগ লইছিল, অত তার দেখি নেই। এবারে গোসল করে ব্যাগ খুঁজে পায় না, হুজুর হুজুর আমি কি হুজুর এই আমার ব্যাগ দেখছেন? আমি আমার পাহারা দাঁড়াবে কেন হুজুর না কইেন না, আমার এখানে একজনে গোসল করে এসেছে। আমি হ্যাঁ তো দেখছি গোসল করে এসেছে, হের দ্বারা আমি ব্যাগটা দিয়ে গেছি। হ্যাঁ খুঁজছে আনেন, এমন খোঁজ হেয়ার লঞ্চে আছে, জোরে কান হেয়ার লঞ্চে আছে। একবার চোরটা আসছে, চোরদের কান ধরে টানতে টানতে লই গেছে একেবারে বাড়ির যে সামনে পুষ্করিণীর পার। পুষ্করিণীর পারে রাত্রির অন্ধকার গুটগুটে, এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কয় আমার চাচা যা করেন মারেন মরেন যা করেন, আমার পায়ে জোতা নাই, আমার একটু জোতা জোড়া আনিয়ে দেবেন না? আমি যাই আনবো। আপনারা তো শরীরের জুতা পাই দেবেন না, জুতা জোড়া আমি একটু লই যাই। আজি সে বুঝুর হে নেককার মানুষ, একা আমি খারাই তুই যে জুতা লই যাই। সেদিক থেকে আছে আজি সাহেবের মজর পর্যন্ত খারাই দিচ্ছে, চোরার বেটা আর কোনদিন খবর নাই। এতো ডিজিটাল পদ্ধতিতে চুরি করছে কি। পরের সপ্তাহে আজি সাহেব আমার চোর ধরছে, আর একজন চোর ধরছে কিছু মনে করবেন না, আমি সাদুটি পালাই গেছি, আমার সাদুটিকে আপনি টাইনে দেবেন না? আমি যে আনবো। গত সপ্তাহে আমি একজনের এরকম জুতা আনতে গেছি, সে আমার ফাটকি দিয়েছে, আজ তুই এনে খারা আমি যে আনি জানতে আমি যে এদিকে চোর পাই। এই বেটা আইসে কথা বলছেন না, আমার আপনার চোর আপনি খুঁজছেন, ফটফট করেন না। চোর খুঁজতে যাই কতক্ষণ এককাল নইরা শুইয়া আনসারে গলে নিয়েছেন, এদিক আনসারে গলে নিয়েছে। এখন আনসারেরা আইয়া সবাই দিয়া বাসি টাসি দিয়া এখন এই ব্যাগ ধরছে। এই ব্যাগটার মধ্যে তো মাল আছে অনেক ওজন আলা, মনে হয় ভুলে নিছে। হুজুর কি মনে করেন ভুলে নিচ্ছেন? আমি বলি ভুল ছাড়া কিছু হইতে পারে না, চাবি আমরা করে দিয়ে গেছে আনসারে কই। আনসার আমার দিক চাইয়া কত কইলেন, আমি বলতে ভুলে নিছে বলবেন কেন? চাবি যদি আমরা করে দিয়ে দেই তার একটা কথা। আনসারে তো আমার আসতেছে, আমাদের মেয়ে তালা খোলেন। এরপর তালাটা খুলছে, খুললে বাস্তব 16 হানি উঠেছে। কয় হান? 16 হানি উঠে আনবেড়া খালি নবগ্রাম বাড়ি। আহারে আমার কাপড়, আমার বোর কাপড়, আমার দুটো লুঙ্গি, নাতি জামা কাপড়, আহারে নাতি চাদর, আমার জন্য একটা শাল চাদর, নগর 1650 টাকা সব। আমি বলি কোনো অসুবিধা নাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনারাও কিন্তু ভালো জিনিস দিয়ে গেছেন। হুজুর কি আমরা 16 আনি উঠতেছে, ফাউন্ডেশনের কাম ধরেন এই বাড়ি। করছেন নাই সোরা বেড়া চুরি না করলে ঘুমায় না, কি বলেন? আর তাহাজ্জুদ তাহাজ্জুদ না করলে ঘুমায় সে না, কি বলেন? তাহাজ্জুদ চোর বেড়া ঘুমাইছে সন্ধ্যা রাত্রে ঘুমাই গেছে, মনে মনে চিন্তা করতেছে 10টা 11টা 12টার দিকে তো চুরির সময় না, রাত্রে একটু গভীর হলে চুরির সময়, আগে সন্ধ্যার সময় চুরি করে। আমার দৃষ্টান না, ঘুম তো আমার নিয়ন্ত্রণে না,
ঘুম কার নিয়ন্ত্রণে? সদরঘাট দিয়ে যখন নামেন, তাই না আমরা যখন নামি 9টা 8:30টায় নামি, নামলে তো এই লঙ্গির অর্ধেক পরনে অর্ধেক গায়ে, এই ওই যে টার্মিনাল আর ব্রিজ মাঝখানটা, ব্রিজটার দুই পাশে ঘুমাই রয়েছে, সত্য না মিথ্যা? দুই পাশে ঘুমাই থাকে, নাক টানতে আছে, পায়ের উপর 200 মশা পড়ে রয়েছে, ম্যালেরিয়া হইবে না, ওরা একটা মশায় কামড় করে হাতে সব আপনার ম্যালেরিয়া হইতে, ঠিক না? ঠিক ওনার ম্যালেরিয়া হবে না কেন? আল্লাহ দেখা, মশায় কামড়াইলে ম্যালেরিয়া হয় না, মশায় না কামড়াইলেও ম্যালেরিয়া হইতে পারে। তোর হইলো বাঁশের পানি খাবে, বাঁশের পানি খাওয়া দ্বারা এখন ম্যালেরিয়া হইবে তাড়াতাড়ি। বাঁশের পানি কইছি না আপনাকে, বুঝছেন না? বুঝছেন লোকটার খুব নিয়ন্ত্রণে, আস্তে করে মাথা জাগাইছেন, ঘরের দিকে তাকাইছেন, চুরি করতে চলে যাইবে, চুরি করতে রওনা হইবে। হঠাৎ করে ঘরের দিকে তাকাই দেখে না, রাত তো বেজে গেছে 3:30, ঘরে বলে 3:30 বেজে গেছে। আহারে, চুরি তো করা গেল না, আগামীকাল রাত দিনে কি খাবো ছেলে পেলে নিয়ে, এই কারণে চিন্তায় পড়ে গেছে আশেপাশে বাড়ি কোথায় যাইবে। কিন্তু রাবে পড়শি নামে এক আল্লাহর পাগল তার বাড়ির কাছে গেছে, বাড়ির কাছে গিয়া আজকের এই বাড়িটা চুরি করি, কম বেশি যা পাই, ঘরের মধ্যে ঢুকতে আর বেশি বাধা নাই, দরজা জানলা খোলা, কারণ ঘরে ঘোরার দিব নাই। ঘরের মধ্যে কিছু না ভাইয়া, সোরা রাবে স্পর্শে বদ্ধ করতে করতে যাইতেছে। রাবে অবশ্যই সেজদার মধ্যে টের পেয়ে গেছে একশোর ঘরের মধ্যে আসছে। রাবে অবশ্যই সেজদার থেকে মাথা উঠাইয়া যখন কয়েকবার দূরে শরীর পড়িয়া আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, রাত 3:30 গভীর রাত্রে আমি তোমার কাছে কিছু চাইছি, তোমার সেজদা দিয়ে মজা পাইছি, আর গরিদান কত তৈয়ার হায় সুনা মানগে উসে তু বেজার হায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যুবকেরা শুই না রাখা, দুনিয়ার মানুষ চাইলে বাজার হয়। আমার আল্লাহ বলো, আমার আল্লাহ, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। কোন মানুষের চোখের পানি ছাড়া এই কমপ্লেক্স আল্লাহর দরবারে কবুল হয় না। চোখের পানির দাম বড় আল্লাহর কাছে বেশি, কি বলেন? ঠিক না? আল্লাহ, আমি তোমার কাছে চাইয়া তোমারে সেজদা দিতে পারছি। একটা চোর ঘরের মধ্যে ঢুকছে, আমি গরিব, আমার ঘরে দুনিয়ার কিছু নাই, কিছু না পাইয়া চোরা যাইতেছে, খালি হাতে চোরারেও তুমি ফিরাইয়া দিও না। এই কথা বলি হঠাৎ করি আমি রাবে বসির মনে পড়ে গেছে, আর কিছু নাই, একটা পিতলের বদনি আছে, ওদিনা পানি ভর্তি। রাবেয়া ঘরের কিনারে দাঁড়িয়ে ডাকতেছে, স্বর্গ মনে কষ্ট নিয়ে যাইও না, আমার বাড়ি কিছু নাই, আমার বদনা করলে কোনো লাভ নাই, আমার একটা পিতলের বদনা আছে, এই বদনাটা তুমি নিয়ে যাও বাজারে বিক্রি করে, কালকে তোমার ছেলে ফেলে নিয়ে খাইও। চোরাই দূর থেকে সৈন্য দৌড়ে আসতেন, যখন ওই বদনাটা হাত দিছে, রাবেয়া বসি ঘরের মধ্যে বসে কইতে, সরসরে বদনা দিয়ে দিছি, বদনা ফিরাইয়া নেব না, কিন্তু স্বর্গ ওই বদনার মধ্যে পানি আছে, আমার অজু না থাকলে আমি অজু করে পানি বদনা আমি খরচ করতাম, কিন্তু আমার অজু আছে, এই কারণে আমার এখন আর অজু করার প্রয়োজন নাই। আমি তোমার অনুরোধ করি, বদনা তো দিয়ে দিছি, তুমি একটু বদনার পানিটা দিয়ে অজু করিয়ে তারপরে বদনা নিয়ে চলিয়া যাও। সোনা মানে বলে বলে খারাপ কথা তো আর আমাকে বলে না, আমাকে তো ভালোই উপদেশ দিচ্ছে। মুজাদ্দেদ তানভীর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই সরবেটা বাড়ির আঙিনায় বৈশা বদনার পানি দিয়ে সুন্দর করে ওযু করে খালি বদনা নিয়ে যখন যাওয়া শুরু করছে, রাবেয়া বসে দ্বিতীয় আর একটা ডাক দিছে, ডাক দিয়ে স্বর্গ, এত প্রচন্ড শীতের মধ্যে তুমি যখন ওযুটাই করছো, আমার ওই একটা সেরা জায়নামাজ আছে, এই জায়নামাজের উপরে 2 নামাজ, আমার 2 রাকাত নামাজ পড়ে তুমি চলিয়ে যাও। দিলের মালিক আল্লাহ দিল পরিবর্তন করে দিতে পারে কে? হঠাৎ করে সুরাইতে খারাপ কি ওযু করছি 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ অসুবিধা কি? যাও নামাজটা বিছাইয়া বদনা তো আর ফেরত দেবে না। রাবেয়া শোষিত আল্লাহর ওলি নাই নামাজে দাঁড়াইয়া যখন নামাজ শুরু করে দিছে, এদিকে রাবেয়া বসে আল্লাহর কাছে বলা শুরু করছে, খোদায়া বহকে বনি ফাতেমা কে ভর কোনে ইমা কোনাম খাতেমা আগার দাওয়া তামরত কোনি আর কবুল মানা দস্তে দামানে গালে রাসূল হাসে কারা বদে আখের কাদায়া তজুদাই নামাজে কর দায়া বদরে জইয়ে কলবে করে তোরা কলবা কল তোমরা এলো মুস্তাফা জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাত তুলে অনেক কথা বলেন, আমার কাজ আমি করছি গো,
সোরে আমি ওযু করাইছি, ঠিক না বেটি? কি করাইছে? সোরে ওযু করো, আমার কাছে আমি করছি গো, যাই নামাজে দাঁড়াইয়ে সোরে নামাজ পড়তেছে, বাকি আঞ্জাম তুমি পুরা করিয়ে দাও। সোরায় যখন প্রথম রাকাত নামাজে দাঁড়ায় গেছে, আদালত কুলুবুহুম, তার শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। কেন কাঁপে সোরায় জানে না, দুইটা চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। কেন চোখে পানি পড়ে সোরায় জানে না, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে, সোরার চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। যুবকেরা, একটা ভালো মানুষের মধ্যে সাথে চললে কেমনে জিন্দিগির পরিবর্তন হয়, সব দামাল্লা হয়ে যাইতেছে। কিন্তু দ্বিতীয় রাকাত নামাজ পড়িয়া সোরার মধ্যে এমন একটা প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এখন সোরায় শুধু কান্দে। সোরা এখন যায় নামাজে বসে বসে বলে, এরে দুনিয়ার মালিক, তুমি রাবেয়া বর্ষিরেও খাওয়াও, আমারেও খাওয়াও, আমার রিজিক কি চুরির মধ্যে নাকি? রাবেয়া বর্ষির সেজদার মধ্যে বুঝি রাবেয়ার রিজিক? না রে না, না, জিন্দিগিতে আর চুরি করবো না। রাবেয়াকে যে আল্লাহ তুমি খাওয়াও, সেই আল্লাহ খাওয়াও। সুলাইয়া রাইকা বদনারা দরিয়ে ফিক মারছে, রাবেয়া তোমার বদনার আমার কোন দরকার না, তোমার বদনা তোমার বাড়ি রইল, তোমার বাড়ি চুরি করতে আসছে, আমি আল্লাহ চিনলাম, দোয়া করিও গো আল্লাহরে নিয়ে যেন কবরে যাইবার পারি। বন্ধুরা, আল্লাহর কাছে দোয়া করেন, মালিক রঘুনাথপুরের মাহফিলে আসছি, আজকের মাহফিল থেকে তুমি জিন্দিগির পরিবর্তন করে দাও, যেন আল্লাহ তোমার নিয়ে কবরে ঘুমাইবার পারি। এ রঘুনাথপুরের ভাইয়া, আপনাদের ভাই সিরাজুল ইসলাম সিরাজি জাহান্নামের আসামে ছিল গো। আমার মালিক আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাই আপনাদের স্টেজে হাজির করিয়ে দিছে। আমি নবীজির রওজার কিনারে বসে একটা স্বামী বাংলার জমিন থেকে রওজার কিনারে এসেছে, এই আসামির জন্য আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ যেন জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আমার মতো একটা মানুষ জাহান্নামের আসামি, আল্লাহ যদি কোরআনের রশি লাগাইয়া রঘুনাথপুরের স্টেজে বসাইতে পারে, ও মুসলমান যুবকেরা, মুরব্বীরা, বাবাজিরা, ভাইয়েরা, কে কে তৈরি আছো? সিরাজিরে জীবনের তরে ওয়াদা দিলাম, এই জীবন থাকতে আর কোনদিন এক ওয়াক্ত নামাজ পারবো না। কারা করে দুই হাত ধরে ওয়াদা দাও, জীবন থাকতে হাত নাড়া দাও, জীবন থাকতে আর কোনদিন নামাজ পারবো না। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখানে আমার কথা শেষ হয়ে যাবে, কিন্তু না, আর একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই, কোন মুরব্বীরা দাঁড়াইবেন না, এটা আমার জেনারেল ওয়াজ। কোন কোন যুবক আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাকে যেন আল্লাহ মুজাদ্দিদুল ফিসানি বানায়, শিফতে আহমদ উসমানী বানায়, আলাউদ্দিন সাবরি বানায়, কাসেম নানুতুরি বানায়, জোরে কোন আল্লাহুম্মা আমিন। রহমাতুল্লাহ মতো কুতুব বানায়, হুজাইর কারিম রহমাতুল্লাহ মতো ওলি বানায়, আল্লাহ মুজাদ্দিদ জমান শেখ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো কুতুব বানায়। আল্লাহ সৈয়দ সাহেব রহমাতুল্লাহর মতো ওলি হিসেবে তোমারে কবুল করে নেয়। আল্লাহ যেন হাফিজ হুজুরের মতো ওলি বানায় নেয়। আমি ওই যুবকদের জন্য দোয়া করবো। কোন কোন যুবক এই মাঠের মধ্যে দাঁড়াইয়ে বলবা, হুজুর ওয়াদা দিলাম জীবন থাকতে আর আল্লাহর নামাজ ছাড়বো না। কারা পারি হাত দাঁড়াই দাঁড়াই, যুবকেরা, শুধু যুবকেরা, আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি না রাজা? আল্লাহ তুমি আমাদের এই যুবকরা যারা দাঁড়াইছে, হুজুরে আসেন, সবাই একটু প্রাণ খুলে দোয়া করেন। আল্লাহ পাগলের স্টেজে বসা আছে, আল্লাহ এই যুবকগুলোকে দিনের হাদি মাহাদি হিসাবে কবুল করুন। চিৎকার করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সবাইকে বসতে বললাম, বসেন, এখন দোয়া হবে। তার আগে আপনাদের কাছে একটা কথা বলি। আমার হাফেজ সাহেব হুজুর আপনাদের কাছে এমনি কোনো সাদা খাতার কথা আমার জীবনে কোনোদিন বলে নাই। হাফেজ সাহেব হুজুর এই যে মাদ্রাসার চিরস্থায়ী একজন সদস্য, 12 মাসে 1200 টাকা নাকি, বছরে 1000 টাকা কাটান,
কাঠ কোথায়? কাঠ আছে, আপনারা আমি অনুরোধ করলাম যাদের পক্ষে সম্ভব হয় সিরাজের কথা একটি কাঠ আপনারা এই ভিতর থেকে লাইব্রেরিতে বসে আছে এদের কাছ থেকে নিয়ে যাবেন। আল্লাহ মাহফিলকে কবুল করুক, কমপ্লেক্সকে কবুল করুক, আপনাকে কবুল করুক, আমাকে কবুল করুক, আমরা বিধি সহ সামনের যত প্রোগ্রামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান সর্বশক্তিমান, জানি না কে মহারা, জানি না রে কে বাড়িয়েছ। একটা মানুষ একটা মহিলার নাম বলল, সম্ভবত দুনিয়ায় নয়, তার জন্য তার ওয়ারিশে 1 লক্ষ টাকা পাঠাইয়ে দিছে। তুমি রাখিস ফুলাইয়া, কমে জানিনি মসজিদের খাট খানায় শুয়াইয়া, কার মানাই কাঁদো গো, কার বাবা নাই কাঁদো। মনে রেখে দিও বন্ধুরা, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া যেমন সেই আগুন নিভে না, তোমার আর আমার অপরাধের কারণে খোদা না করুক যদি জাহান্নামের আগুন জ্বলে থাকে, এই চোখের পানি ছাড়া সেই আগুন কোনদিন নিভবে না। মনে রাখিস সোনামণিরা, মা বোনেরা, মেয়েরা, দুইটা জিনিস করে দিয়ে হবে না, একটা চোখের পানি আর একটা জাহান্নামের আগুন। চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। আল্লাহ গো, এইটা তোমার মনে কত সাদা দাঁড়িয়ে কাঁদতেছে, কত আলেম, কত তার বলেন, কত কোরআন হাফেজ আল্লাহ, কত আমি বিশ্রামের জায়গায় একটা ছেলে হুজুর আমার বাপ নাই, আমি অমুক মাদ্রাসায় পড়ি, আমি তোমার খরচ কে বহন করে? সম্পূর্ণ খরচের টাকাটা দিয়ে দেয়। সেই লোকটা মনে করছে মেরে খাওয়াইলে আমার ভাগ্য খুলে যাবে। ও ভাই রে, আমি আপনাদের বইলে গেলাম, এই রঘুনাথপুরের এই প্রতিষ্ঠান হাফেজ সাহেব দিনকে দিন রাত্রকে রাত্র খাইতে এই প্রতিষ্ঠানের জন্য চেষ্টা করতেছে। যারা জমি দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আল্লাহ কমপ্লেক্সের জন্য সহযোগিতা করছেন, মাহুদ আমি ফরিয়াদ করি গো, এদের হাত কোনদিন, এদের বংশের হাত কোনদিন খালি ফিরাইও না। কমপ্লেক্সের কারণে শান্তির প্রতীক হিসাবে কবুল করে নাও। এই দেশের মানুষদের বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দিও। এই মুহূর্তে যারা হাত উঠেছে, আল্লাহ এই হাত দিয়া খানা একেবারে গিলাপ না ধরো, কারণ কবরের পিছনে এহরামের কাপড় না পরাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া না। আল্লাহ এই দেশটাকে শান্তির প্রতীক হিসেবে কবুল করে নাও। আল্লাহ যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে এই সুন্দর কমপ্লেক্স ভিতরে ঢুকতে মন ভরিয়া যায়, আল্লাহ ঐকান্তিক প্রচেষ্টা কাছে তুমির আল্লাহ ঐকান্তিক প্রচেষ্টায় দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ শামসুল্লাহ ফরিদপুরীর আল্লাহ গহরডাঙ্গার নাম ছিল গোপের ডাঙ্গা, শামসুল্লাহ ফরিদপুরীর সোনার মানুষের কারণে আজকের গহরডাঙ্গা হয়েছে। আমাদের প্রিয় ভাই হাফেজ সুলাইমান সাহেবের কারণে আল্লাহ কমপ্লেক্সকে গহরডাঙ্গার মতো কবুল করে নাও। দেশের মানুষকে কমপ্লেক্সের কারণে ধনী বানিয়ে দাও, যারা বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, তার স্বামী স্ত্রী মিল নাই মিল মহব্বত পয়দা করে দাও, যার মেয়ের বিবাহ না বিবাহের বন্দোবস্ত করে দাও। আল্লাহ আমার পাশের ভাই কাঁদে, আমি কেন কাঁদতে পারি না? আমার গুনাহ কঠিন, এই জন্য আমার চোখের পানিও বুঝি বের হয় না। আল্লাহ
মাটির নিচে আপন যাদের জন্য সব খোয়াইলাম আল্লাহ, তারাও একদিন আমার হবে। মানুষ মাটি দেওয়ার সময় দেখতেছে ওই আমার আত্মীয় স্বজন খবরের আইসা বাস দিতেছে, এখনো দেখা যায়। আর একদল লোক কলার পাতা মোড়াইয়ে মোড়াইয়ে ঢুকাইতেছে স্যার কোথায়, কোথাও দিয়ে টাইনা মাটি দিতেছে, এখনো দেখা যায়। ছোট্ট ছোট্ট ছিদ্রি দিয়ে এখনো দেখা যায়, একটু পরে আর কিছু দেখা যায় না, সব অন্ধ। অনেক সময় নিজের স্ত্রীরা শ্বশুর বাড়ি যায়, ছেলে পেলে কেউ বাসায় নাই, কবে রাতে বাড়ি গিয়ে যখন রুমের মধ্যে ঢুকি বাতি নিবাইতে মন চায় না, কেমন কেমন যেন লাগে। বাতি নিবাইয়ে শুই, আবার বাতি জ্বালাইয়ে দেই। তখন মনে মনে চিন্তা করি, আল্লাহ দুনিয়ার ঘর আমার, বাড়ি আমার, হায়াত আমার আছে, বাইসে আছে এখনো। এই রুম আমার রুম, আমি এই রুমে সবসময় থাকি, তাও যদি খালি কেউ নেই, এই কারণে খারাপ লাগে। খবরে কেমনে থাকবো গো? ভালো করে বুঝতে যাইও, দড়ি ভাইরা গরিব ভাইরা, ভালো করে বুঝতে নামাজ এস্টাবলিশ করো, ও বেনামাজি ভাইরা। মাটির বাড়ি, মাটির নিচে আপন ঘর, যাদের জন্য সব খাওয়াইলাম তারাও একদিন হবে পর। এমন ঘরে নিয়ে মালিক লাগাইবে এক তালা, ইসরাফিলের ফের আগে না যাইবে তা খোলা। সকলে প্রাণ খুলে বলুন, রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম وترحمنا لنكونن من রব্বানা। বলো সুখেরা, বলো বলো মা, ঘরে বসে বলো মা গো, পায়ে হাত দিয়ে বইলে যায় মা। খাসবারটা কায়েম করলে কবরে যায়নি, ও কবর কিন্তু ভয়ানক অন্ধকার। প্রাণ খুলে বলো যুবকেরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব। آمين بجودك آمين بيدك الخير إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا رب العالمين। শুনুন, এখন আযান হবে। এক মিনিট একটু বসো, একটা মিনিট আপনাদের কাছে বলি। এখন আজান হবে, আজানের উপরে জামাত হবে, বা জামাত সকলে বিজয় হবে। আপনার হাতে দেবো। তার একটা প্ল্যান শুনুন। মানব কল্যাণ যুব ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আগামী ২৪শে মার্চ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান